যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সুখ দুঃখ বেদনা সবগুলির ইতিহাস সব খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু এমন জীবনে আমি আপনি পদার্পণ করব, আমাদের পূর্বে যারা আসছিল তারাও চলে গেছে, যত রাজা বাদশারা আসছিল তারাও চলে গেছে, যত আলেম উলামা বুজুর্গানে দিন, সুলাহা একরাম, সোহাদা একরাম, আইম্মায়ে মুজতাহিদিন, তাবেঈন, তাবে তাবেঈন, সাহাবা আজমাইন, আম্বিয়া একরাম থেকে শুরু করে পৃথিবীতে এই পর্যন্ত যারা আসছেন তারা সবাই চলে গেছেন। এইটাই হলো প্রমাণ যে আমি আপনিও থাকতে পারবো না। কিন্তু যাওয়ার পরে আমাদের যে নতুন জীবন শুরু হবে, সেই জীবনটা কেমন হবে, সেই জীবনে কেমন থাকবো, এইটাই হলো মূল কথা। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তারা জান্নাত দেখে নেই, জাহান্নাম দেখে নেই, কবরের আযাব দেখে নেই, হাসর নাসর দেখে নেই। আমার রসুল তাদেরকে বলছে, সেই বিশ্বাসে তারা এগুলি বিশ্বাস করে আমার কাছে তারা জান্নাত চায়, আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। এই কারণে তাদের সময় ব্যয় করে, যখনকার সময়ে মানুষ সারাদিন ব্যাপী দুনিয়াবি নানান কাজে ব্যস্ত, এই রকম সময়ে তারা যখন এসে এই কোরআনের তাফসির মাহফিলে, দ্বীনি আলোচনার মাহফিলে তারা যখন চলেই আসছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম এবং তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করলাম। যদি এর পরে সে আর কোনো গুনাহ না করে, তার মৃত্যু চলে আসে, ইনশাআল্লাহ সে জান্নাতি হিসাবে এখান থেকে চলে যাবে। যেহেতু আমরা মানুষ, আমরা আজকে ভালো করছি, কালকার একটা ভুল করি, আবার ভালো করি। আল্লাহ ব্যবস্থা রাখছেন, যখনই ভুল হয়ে যাবে তখনই সাথে সাথে তওবা করতে হবে। যখনই আমরা তওবা করে নিব, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বলে এই ধারাবাহিকতা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কখনো ভালো কাজ করব, কখনো হয়তো মন্দ কাজ হবে, কখনো আল্লাহর কথা মনে থাকবে, কখনো থাকবে না, কখনো নেকির কাজ করব, কখনো গুনাহের কাজ করে ফেলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে তুমি তওবা করো। তুমি যদি দিনে 100 বার গুনাহ করো, 100 বার তওবা ভঙ্গ করো, আবারও তুমি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তওবা কবুল করে নেবেন। এবং উপস্থিত দিনদরদি ভাই বোন, সামনে বা অন্তরালে যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলের বদৌলতে, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, বলে আমিন। অত্যন্ত চমৎকার আয়োজন, একটা বিরূপ প্রতিকূল সময়েও এই ধরনের দ্বীনি আয়োজনগুলি যারা ব্যবস্থাপনা করেন, নিঃসন্দেহে তারা উম্মতের দরদি। এবং বিশেষত যেই সমস্ত প্রতিষ্ঠান থেকে এই উদ্যোগগুলি নেওয়া হয়, আপনাদের এই এলাকারই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান দারুল কোরআন মেহেরুন্নিসা মহিলা মাদ্রাসা, এবং এর সাথে অত্র এলাকার জনগণ, অত্র এলাকার বাসিন্দারা যৌথভাবে, সমন্বিতভাবে এই দ্বীনি মাহফিলের যে একটা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করে নেন, বলি আমিন। যেই সময়ে মানুষকে দ্বীনমুখী করা, দ্বীনি আলোচনা শোনানো, দ্বীনি মাহফিলের মধ্যে বসানো অত্যন্ত কষ্টকর। আজকে এই জায়গাটাতে, ঠিক এই মুহূর্তে যদি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান অথবা একটি যদি কনসার্ট থাকতো, তাহলে লোক আরও কম হতো। কি বলেন? এইখানে যদি এখন গানের আসর আয়োজন দেওয়া হতো, তাহলে লোক আরও কম হতো না বেশি হতো? জায়গা দেওয়া সম্ভব হতো না। তাহলে বুঝতে পারতেছেন কেমন একটা সময়ে এই দ্বীনি মাহফিলগুলি যারা আয়োজন করেন, কতটা হিতাকাঙ্ক্ষী, কতটা দিনদরদি এবং কতটা ঝুঁকি নিয়ে তারা করেন। এর একটা মাহফিলের আয়োজন করতে গেলে কত মেহনত, কত মুজাহাদা, কত পরিশ্রম, কত কষ্ট, কত চেষ্টা করতে হয়, কত টাকা পয়সা খরচ করতে হয়। এরপরে তো নানান কটু কথা, অনেক কিছু শুনতে হয়। মাইকের আওয়াজ কেন বেশি, মাইকের আওয়াজ কেন কম, আমার বাড়ির দিকে মাইক কেন, আরও অনেক রকম কথা। আমরা যেহেতু সারা বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলায় নাই যেইখানে ওয়াজের জন্য না যাই, তো যত সমস্যা তাদের শোনা যায়, সব শুধুমাত্র দ্বীনি আয়োজনের ক্ষেত্রেই বেশি। আর যদি এইখানে আরও বেশি রকম আয়োজনে, আরও বেশি উচ্চ আওয়াজে
গানের আসর হতো, একজন লোকেরও সাহস নাই সেটা নিয়ে কেউ কিছু বলবে, ঠিক কিনা? এই রকম সময়টাতে যেই মানুষগুলি এই দ্বীনি মাহফিলের ভিতরে এমনিভাবে তাফসিরের মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যখন মানুষ ভালো কাজের দিকে আগাবে না, যখন মানুষ মন্দ কাজকে ভালো কাজ মনে করতে থাকবে, যখন মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান, কনসার্ট ইত্যাদিকে বলবে সামাজিক অনুষ্ঠান, এবং এইগুলিকে বলবে যে এইগুলি হলো আমাদের আত্মার শক্তি, এইগুলি হলো যুব শ্রেণীকে সঠিক পথে রাখার একটা অন্যতম মাধ্যম। ঠিক সেই সময়টাতে যারা দ্বীনের উপরে মজবুতের সাথে অটল অবিচল থাকবে, দৃঢ়পদ থাকবে, হাজারো মানুষ হাজারো কিছু বলবে, হাজারো মানুষ তিরস্কার করবে, ভর্ৎসনা করবে, মানুষের সময় হবে না, মানুষ অযথাই বিরক্তিবোধ করবে। সেই রকম সময়ে যারা দাঁত দিয়ে দ্বীনকে আঁকড়ে ধরবে, দ্বীনি মাহফিলের সাথে, দ্বীনি তালিমের সাথে, দ্বীনি জলসার সাথে মিলেমিশে থাকবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, বলে এই মাহফিলের সাথে যারা যেভাবে যুক্ত থাকে, যারা যেভাবে এটার সাথে উঠে বসে, যারা যেভাবে এর সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাউকে বঞ্চিত করেন না। আসমানে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ঘোষণা করে দেন, ফেরেশতারা এই রকম পরিস্থিতিতে এখন তারা ইচ্ছা করলে বাড়িতে বসে বসে টেলিভিশন দেখতে পারতো, মোবাইলে বসে বসে ফেসবুক ইউটিউব দেখতে পারতো, শুয়ে বসে থাকতে পারতো। এইগুলি সব বাদ দিয়ে তারা ওয়াজ মাহফিল শুনতেছে, কোরআনের তাফসীর শুনতেছে, হাদিসের বাণী শুনতেছে। সব কাজ ফেলে বছরে এক আধ দিন আয়োজন হয়, একটা মহল্লায় তো প্রতিদিন এরকম আয়োজন করা সম্ভব না, সারা বছরে মাত্র এক দুই দিনের এরকম আয়োজন হয়। সেইটুকু কুরবানি তারা করে মাহফিলে চলে আসছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না? আমরা জান্নাত চাই না? এমন কোন মোমেন পাওয়া যাবে যে জান্নাত চায় না? আল্লাহ বলেন সহজ পদ্ধতিতে জান্নাত নেওয়ার একটা পদ্ধতি হলো, আল্লাহ রসুল বলে এই রকম দ্বীনি মাহফিলের মধ্যে যারা অংশগ্রহণ করে, যারা শরিক হয়, যারা ইখলাসের সাথে আমলের নিয়তে যারা এই সমস্ত মাহফিলের মধ্যে, দ্বীনি জলসার মধ্যে, দ্বীনি তালিমের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদেরকে তাদের ওই পুরো মাহফিলটাকে, পুরো মজমাটাকে, পুরো জলসাটাকে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। এবং সাথে সাথে আসমানের ফেরেশতারা আস্তে 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 ওই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতাদের ভিড় লেগে যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, এই মানুষগুলি এখানে একত্রিত হয়েছে কেন? তারা কি টাকা পয়সা চায়? আপনারা কি এখানে টাকা পয়সা পাবেন মনে করে আসছেন? কেউ টাকা পয়সা দিবে? উল্টো আপনাদের দিয়ে যাওয়া লাগতে পারে। কেন? এটা তো দ্বীনি মাহফিল, সবাই মিলেই করতে হয়। এমনও হইতে পারে, ভাই মাহফিলের জন্য অনেক খরচা হয়েছে, সবাই সহযোগিতা করেন। পাওয়া তো দূরে থাকুক, আরো দেওয়া লাগতে পারে। তৈরি আছেন না নাই? এরপরে এখানে কোনো খাবার পাওয়া যাবে? এখানে কোনো নাচা গানা দেখা যাবে? এখানে কোনো আনন্দ ফুর্তি করা যাবে? এরকম কোনো কিছু তো এখানে নাই। নারী পুরুষ অবাধে ঢলাঢলির ব্যবস্থা এখানে নাই। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, এরপরে মানুষগুলি নিজের খেয়ে, নিজের সময় নিয়ে, নিজের পকেটের পয়সা করে সময় খরচ করে এখানে আসছে কেন? কি চায় তারা? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, তারা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে, তারা আপনার কাছে জান্নাত চায় আর জাহান্নাম থেকে নাজাত চায়, মুক্তি চায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, এরা কি জান্নাত দেখছে? বলে, না, জান্নাত দেখেনি। কোথা থেকে দেখবে? দুনিয়া থাকতে কি জান্নাত দেখা যাবে নাকি? পরে এরা কি জাহান্নাম দেখছে? না, জাহান্নামও দেখে নাই। দুনিয়া থাকতে তো জাহান্নাম দেখা যাবে না। তাহলে তারা জান্নাত জাহান্নাম জানলো কোথায়? বলে, আপনার রসুল তাদেরকে বলছেন, জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট নাই, জাহান্নাম এমন জায়গা যেখানে কোনো সুখ নাই। এবং পরকালীন জীবনে, অনন্তকালের জীবনে, যেই জীবনের জীবন তো আছে, কোনো মৃত্যু নাই। দুনিয়ার জীবনে আমরা আসছি, কে কয়দিন বাঁচবো জানি না। কষ্ট, দুঃখ, বেদনা, আনন্দ যাই থাকুক, কিছুদিন পরে আর এগুলি থাকবে না। যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সুখ, দুঃখ, বেদনা সবগুলির ইতিহাস সব খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু এমন জীবনে আপনি পদার্পণ করব, আমাদের পূর্বে যারা আসছিল তারাও চলে গেছে, যত রাজা বাদশারা আসছিল তারাও চলে গেছে, যত আলেম উলামা, বুজুর্গানে দিন, সুলাহা একরাম, সোহাদা একরাম, আইম্মা মুজতাহিদিন, তাবেঈন, তাবে তাবেঈন, সাহাবা আজমাইন, আম্বিয়া একরাম থেকে শুরু করে
পৃথিবীতে এই পর্যন্ত যারা আসছেন তারা সবাই চলে গেছেন। এইটাই হলো প্রমাণ যে আমি আপনিও থাকতে পারবো না, কিন্তু যাওয়ার পরে আমাদের যে নতুন জীবন শুরু হবে সেই জীবনটা কেমন হবে, সেই জীবনে কেমন থাকবো, এইটাই হলো মূল কথা। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তারা জান্নাত দেখে নেই, জাহান্নাম দেখে নেই, কবরের আযাব দেখে নেই, হাসর নাসর দেখে নেই। আমার রসুল তাদেরকে বলছে, সেই বিশ্বাসে তারা এগুলি বিশ্বাস করে আমার কাছে তারা জান্নাত চায়, আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। এই কারণে তাদের সময় ব্যয় করে, যখনকার সময়ে মানুষ সারাদিন ব্যাপী দুনিয়াবি নানান কাজে ব্যস্ত, এই রকম সময়ে তারা যখন এসে এই কোরআনের তাফসীর মাহফিলে, দ্বীনি আলোচনার মাহফিলে তারা যখন চলেই আসছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম এবং তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করলাম। যদি এরপরে সে আর কোনো গুনাহ না করে, তার মৃত্যু চলে আসে, ইনশাআল্লাহ সে জান্নাতি হিসাবে এখান থেকে চলে যাবে। যেহেতু আমরা মানুষ, আমরা আজকে ভালো করছি, কালকার একটা ভুল করি, আবার ভালো করি। আল্লাহও ব্যবস্থা রাখছেন, যখনই ভুল হয়ে যাবে তখনই সাথে সাথে তওবা করতে হবে। যখনই আমরা তওবা করে নিব, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বলে এই ধারাবাহিকতা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কখনো ভালো কাজ করব, কখনো হয়তো মন্দ কাজ হবে, কখনো আল্লাহর কথা মনে থাকবে, কখনো থাকবে না, কখনো নেকির কাজ করব, কখনো গুনাহের কাজ করে ফেলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে তুমি তওবা করো। তুমি যদি দিনে 100 বার গুনাহ করো, 100 বার তওবা ভঙ্গ করো, আবারও তুমি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তওবা কবুল করেন। এখন এই রকম একটা পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে, দেখেন এত সুন্দর আয়োজন করা হয়েছে, অনেক মানুষ এখন আসেন, এই সময় তাদের বিশেষ কোনো কাজ কাম নাই, ইচ্ছে করলে কিন্তু আসতে পারতেন না। এখন এই সময় তো গুরুত্বপূর্ণ তেমন কোনো কাজ থাকে না। অফিস টফিস বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, ব্যবসা বাণিজ্য দোকানপাট হয়তো আরও কিছুক্ষণ খোলা থাকবে, কিন্তু অফিসে চাকরি বাকরি যারা করে তাদের তো বিকেলবেলায় ছুটি হয়ে যায়, সন্ধ্যার সময় ছুটি হয়ে যায়। এখন মোটামুটি অবসর টাইম, রাত্র 9টা 10টা 11টা পর্যন্ত হয়তো মাহফিল চলবে, আর এই সময় তেমন কোনো কাজ নাই, ঘরে বসে দেখা যাবে এমনিতেই সময়টা চলে যাচ্ছে, সময়টা কাটাবে আর রাত্রে ঘুম পড়বে, এই তো। কিন্তু যদি বছরে একদিন আয়োজন, এটা মনে করে যদি এখানে আসতো, তাহলে সে বসেই থাকা, এমন তো না যে এখানে আসলে তাকে দাঁড় করিয়ে রাখা হবে, এমন তা না যে এখানে আসলে তাকে গাছে ঝুলে থাকতে বলা হবে, এইখানেও সে এসে বসে থাকবে, তার মতো করেই বসে থাকবে। আবার শীত যাতে ঠান্ডা যাতে না লাগে, এই জন্য উপরে সুন্দর শামিয়ানাও করা হয়েছে। বসে বসে খালি দিনদার মানুষের সাথে, আলেম ওলামাদের সাথে এবং নামাজি লোকদের সাথে কিছুক্ষণ বসে থাকবে। সময় একরকমই যাবে, বাসায় বসে থাকলেও সময় বসে থাকতো না, এখানে এসে বসলেও সময় বসে থাকবে না, কিন্তু এখানে যতক্ষণ সময় সে কাটাবে প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে তার আমল নামায় নেকি লেখা হইতে থাকবে। কিন্তু সেই সুযোগ আমরা যেহেতু এটা বুঝি না, আমাদের কাছে এটার গুরুত্ব নাই, এই জন্য আমরা এটা হাতছাড়া করতেছি। আমাদের মা বাবা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মা বাবারা ছোটবেলাতে কোরআন, সুন্নাহ, হাদিস, আল্লাহ রসুল ইত্যাদির প্রতি একটা শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন। যেই শিক্ষার বদৌলতে, এই মহব্বতে, আলেম ওলামাদের মহব্বতে, কোরআন সুন্নাহর মহব্বতে আমরা তো এখানে চলে আসছি। আর অনেক মা বোনেরা আছেন যাদের তো এখানে আসা সম্ভব না, তারা বাসা বাড়িতে, এখানে সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে, অনেকেই বাসা বাড়িতে মনোযোগ দিয়ে বয়ান শুনতেছেন, আলোচনা শুনতেছেন। কিন্তু যারা এই এত সুন্দর আয়োজনের পরেও যারা এটাকে গুরুত্ব দেয় না, ময়দানে হাসরে যদি তারা বলে হে আল্লাহ জানতাম না, হে আল্লাহ সুযোগ পাই নেই, তাদের এই ওজর, তাদের এই আপত্তি কি গ্রহণযোগ্য হবে? কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এখন যেই বিষয়টিতে আমি কিছু সময় কথা বলবো, খুব লম্বা সময় কথা আমি বলবো না, কিছু সময় কথা বলবো, আশা করি এখন থেকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন একটা পরিস্থিতি চতুর্দিকে চলতেছে, এই পরিস্থিতিটা কেন? আজকে এই সময়ে মাগরিবের পরে এইরকম একটা মাহফিলে প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না, এবং আপনারা দেখছেন ছোটবেলাতে একটা মাহফিলের আয়োজন করলে প্যান্ডেলে জায়গা পাওয়া যেত না, বাহিরেও বসতে হতো, মনে আছে না নাই? এখন এত আয়োজনের পরও এটা নাই কেন এর বিষয়ের উপরে আমি কথা বলবো। কেন নাই? আস্তে আস্তে আমরা দিন থেকে সরে যাচ্ছি, দিন থেকে সরে যাচ্ছি। কেন, কিভাবে সরে যাচ্ছি? ঘোষণা দিয়ে সরে যাচ্ছি তা না, কেউ আমাদেরকে ধরে বেঁধে সরায় রাখতেছে তাও না, টেকনিক্যালি একেবারে কৌশলগতভাবে
আমাদেরকে দ্বীনি শিক্ষা থেকে, দ্বীনের গুরুত্ব থেকে, কোরআন সুন্নাহর গুরুত্ব থেকে আমাদেরকে আস্তে 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 সরায় ফেলা হচ্ছে। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের হয়তো অনেকের, বিশেষ করে মুরব্বীরা যারা আছেন, মনে আছে আমরা ছোটবেলাতে মক্তবে যেতাম, মনে আছে? ছোটবেলাতে মক্তবে যেতাম। আগে ফজরের পরে মক্তবে যেতাম, মক্তবে যাওয়ার পরে 1 ঘন্টা মক্তবে আমরা পড়ছি, আলিফ বা তাসা, আম্মা পারা, সিপারা, এগুলো আমরা পড়ছি। খেলতে খেলতে দৌড়াইতে দৌড়াইতে আমরা চলে যেতাম। তখন আমাদের ঘুম থেকে উঠতে একটুও কষ্ট হতো না। কেন? তখন আমরা সর্বোচ্চ রাত 8টা-9টার মধ্যে আমরা ঘুমায় পড়তাম। আর 8টা-9টার মধ্যে যদি কেউ ঘুমায় পড়ে, অর্থাৎ এশার নামাজের পরপরই যদি কেউ ঘুমায় পড়ে, তাহলে দেখা যাবে ফজর পর্যন্ত এত লম্বা টাইম সে ঘুমাবে, ঘুমায় সময় শেষ করতে পারবে না। সাধারণ অবস্থাতে একজন সুস্থ মানুষ 6 থেকে 7 ঘন্টা টানা ঘুমাইতে পারে, এরপরে আর সে ঘুমাইতে পারবে না, এরপরে তার ঘুম ভেঙে যাবে। আর কিছু কিছু লোক আছে, তাদেরকে যদি আপনি ঘুমানোর সুযোগ দেন, 1-2 সপ্তাহ গেলে তারা হয়তো সজাগ হইলে হইতে পারে। এইটা সুস্থতার লক্ষণ না। আছে না নাই? কিছু কিছু লোক আছে, আমরা ছাত্র জীবনে আমাদের এক সাথী ছিল, ও ঘুমাইলে মাঝে মাঝে আমরা দুষ্টামি করে এমন ঘুমাইতো, আসমান ভেঙে গেল, পৃথিবী উল্টে গেল, ওটের বেদনা। তা আমরা মাঝে মাঝে ওর বেডিং বুডিং সহ আস্তে করে নিয়ে বাইরে রেখে আসতাম, এরপরেও সেটের বেদনা। যখন রোদ উঠে যেত, তীব্র রোদ, একদম কড়কড়ে রোদ, তখন ও সরাই উঠে বলতো এত গরম লাগতেছে কেন? পরে দেখতো মাদ্রাসার মাঠের মধ্যেও রাখা আছে, ওগুলো একটা বিষয়, ওর বেডিং বুডিং নিয়ে ওইখানে রেখে আসতাম। বুঝেন কি ঘুমায়? এই লোককে সুস্থ না অসুস্থ? সুস্থ সবল মানুষ টানা, বিজ্ঞানও বলে এই কথা, মেডিকেল সায়েন্স বলে এই কথা, একজন সুস্থ সবল মানুষ টানা একসাথে 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে পারে। এরপরে হয় সে পেশাবের প্রয়োজনে উঠতে হবে, অথবা তার ঘুম কমপ্লিট হয়ে যাওয়ার পরে, পেট ভরে যাওয়ার পরে আর খাওয়া যায়? পেট ভরে যাওয়ার পরে তো আর খাওয়া যায় না। ঘুমেরও একটা লেভেল আছে, ওই লেভেল পর্যন্ত ফুলফিল হয়ে গেলে, ভালো ঘুম ফুলফিল হয়ে গেলে এরপরে অটোমেটিক ঘুম ভাঙে। কিন্তু কিছু লোক আছে যাদের ঘুম ভাঙে না। কেন? ঠিকঠাক মতো ঘুম হয় না, রাত্রে একবার ভাঙতেছে, অসুস্থতা, নানান চিন্তা, দুশ্চিন্তা, প্রেশার ইত্যাদি ইত্যাদি কারণে তার ঘুম ঠিকঠাক মতো হয় না। ওই সময়টাতে এই ধরনের টেলিভিশন, এ ধরনের রাত জেগে ফেসবুকিং, ইউটিউবিং এগুলি করার সুযোগ ছিল না, যে কারণে মানুষ রাত্রে 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়তো। ফজরের আজান হওয়ার সাথে সাথে বেশিরভাগ মানুষের সুন্দরভাবে ঘুম পরিপূর্ণ হয়ে সে সজাগ হয়ে যেত। এমনকি বাচ্চারাও টানা 7 থেকে 8 ঘন্টায় ঘুমাইতে পারে, তারাও উঠে যেত, তাদের কোনো অলসতা, ক্লান্তি, কোনো শ্রান্তি এগুলি থাকতো না। ফজরের পরে দৌড় দিয়ে আমরা মক্তবে যেতাম, 1 ঘন্টা মক্তবে পড়তাম। পড়ার পরে বাসায় এসে নাস্তা টাস্তা খেয়ে পরে আমরা 9টায়, 9:30টায় আমাদের স্কুল শুরু হতো, মনে আছে? প্রাইমারি স্কুলগুলি কয়টায় শুরু হতো? ব্যাগ একটা, কান্দে একটা নিয়ে, আর সেই সময় তো ব্যাগ বুক ছিল না, এইরকম বই বগলে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে যেতাম। মাঝখানে সারাটা রাস্তা খেলতে খেলতে যেতাম, স্কুলের মাঠে গিয়েও খেলতাম, আবার টুন যখন দিত সব ক্লাসরুমে ঢুকতাম। বিকেলে স্কুল ছুটি হতো, মনে আছে সবার? আর এখন কি হয়েছে? এই পরিস্থিতি চলতেছিল 2000 সাল পর্যন্ত এরকম চলে আসছে মোটামুটি। তখনও পর্যন্ত শতকরা 90-95টা মসজিদে মক্তব চালু ছিল। আমার কথা কি বুঝতে পারতেছেন? খুব খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কোনো ওয়াজ করব না, মৌলিক বিষয়ে কিছু কথা বলবো। কেন আমাদের সচেতন হওয়া দরকার, কেন এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, এত বড় প্যান্ডেল কেন ফাঁকা, কেন এই পরিস্থিতি তৈরি হলো, কেন আল্লাহ রসুল দ্বীনের আমাদের কাছে দাম নাই কেন? মূল জায়গাতে আমাদেরকে যেতে হবে। কি করতে হবে? মূল জায়গাতে আমাদেরকে যেতে হবে। ঠিক সেই জায়গার আলোচনাটাই করতেছি। 2000 সাল পর্যন্ত প্রায় মোটামুটি সব মসজিদের মক্তবগুলি চালু ছিল সকালবেলায়। বিদেশিরা দেখলো যে এই দেশে কোনো অনইসলামিক কোনো চিন্তা চেতনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে কাউকে দিয়ে তারা বলানোর চেষ্টা করে। বাহিরের থেকে তারা এসে বলে না, দেশের মধ্যে কিছু গাদ্দার তৈরি করে, দেশের মধ্যে মুসলমান নামের কিছু নাস্তিক তৈরি করে। নামে থাকে মুসলমান কিন্তু বাস্তবে থাকে নাস্তিক। যারা বয়স্ক আছেন, যদি আপনাদের মনে থাকে বলেন তো, এক সময়ে তসলিমা নাসরিন নামে এক মহিলা বের হয়েছিল কিনা? সে কিছু বাজে বই পুস্তক লিখছিল এবং পেপারে পত্রিকায় কিছু কথা লিখছিল। এই দেশের মানুষ কি সেটা গ্রহণ করছে? গ্রহণ তো করেই নাই। তাদের এই দেশের মানুষের ইমানি চেতনায় আঘাত দেওয়ার কারণে সে এই দেশে থাকতে পারছে?
এদেশে থাকতে পারেনি। কেন? সেই সময় যে মানুষগুলি ছিল সেই মানুষগুলির ঈমান ছিল মজবুত। আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে কেউ কোনো গালি দিবে, নানান রকম আজে বাজে কথা বলবে, আর সে এই দেশে থাকবে, এটা কোনোভাবে সম্ভব না। বিদেশিরা ট্রাই করে দেখলো, তসলিমা নাসরিন, দাউদ হায়দার সহ এরকম আরও কিছু এরকম নাস্তিক তারা তৈরি করছিল, যাদেরকে দিয়ে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহ রসুল বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, মসজিদ মাদ্রাসা বিরোধী, আলেম ওলামা বিরোধী কিছু কথাবার্তা তারা বলায় চেষ্টা করে দেখছে মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা। কিন্তু যখন তারা দেখলো এই পদ্ধতিতে সম্ভব না, তখন তারা চিন্তা করলো, না, কাজ করতে হবে কোথার থেকে? এই যে জেনারেশন আছে, এই জেনারেশনের ঈমান মজবুত, এই জেনারেশনের ঈমান মজবুত। এই জেনারেশনকে ধ্বংস করা সম্ভব না, বিপদগামী করা সম্ভব না। কেন? এরা সব ছোটবেলায় মক্তবে পড়া, এদের অন্তরের মধ্যে ঈমানের বীজ সেই মক্তবে মাওলানা সাহেব এমনভাবে বপন করে দিয়েছেন, কোরআন সুন্নাহর বীজ এমনভাবে বপন করে দিয়েছেন, এরা মৃত্যু পর্যন্ত এদের সামনে যদি কেউ কোরআন সুন্নাহ নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এদের সামনে যে নিজে আলেম ওলামাদেরকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এরা জীবন শেষ হয়ে গেল এদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে এরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা মেনে নেবে না। তাইলে কি করতে হবে? এদের পিছনে দৌড়ায় লাভ নাই, এদের পিছনে দৌড়ায় লাভ নাই। ভবিষ্যৎ প্রজন্ম যেটা আসবে সেইটাকে নাস্তিক বানাইতে হবে। সেইটাকে নাস্তিক বানাইলে কি করতে হবে? বলে ওদের অন্তরের ভিতরে যেন কোরআন সুন্নাহর বীজ বপন না হয় সেই চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? বুঝে থাকলে বলেন। আমাদের দিলের মধ্যে আমরা যে মাওলানা সাহেব হইছি অনেক পরে, আগে মুসলমান হয়েছি, ঠিক কিনা? আর সেই মুসলমান হয়েছি মক্তবে। কোথায় মুসলমান হয়েছি? কোথায়? দেখেন, একটা হলো মুসলমান হওয়া, আর একটা হলো হাফেজ হওয়া, আর একটা হলো মাওলানা সাহেব, আর একটা মুফতি সাহেব হওয়া। মুফতি সাহেব, মাওলানা সাহেব সবার হওয়ার দরকার নাই, মুসলমান সবার হইতে হবে। কি বলেন, ঠিক কিনা? ডাক্তার সবার হওয়ার দরকার নাই, মুসলমান সবার হইতে হবে। ইঞ্জিনিয়ার সবার হওয়ার দরকার নাই, মুসলমান সবার হইতে হবে। আর এই মুসলমান তৈরি হয়তো মক্তবে। মুসলমান কোথায় তৈরি হতো? মক্তবে। ওরা চিন্তা করলো যে এই মক্তবগুলি কিভাবে বন্ধ করে দেওয়া যায়, মক্তবগুলি কিভাবে বন্ধ করে দেওয়া যায়। কি সূক্ষ্ম কৌশলে ওরা কাজ করলো, খুব খেয়াল করে শুনবেন। ওরা যদি ঘোষণা দিয়ে সামনে আসে, আজকে যদি বড় করে ঘোষণা দেয় সব মসজিদের মক্তব বন্ধ করে দাও, ওদের পাছার চামড়া থাকবে? এ দেশের মুসলমান মানবে? পিঠে চামড়া তুলে ফেলবে। এই জন্য কোনো জায়গায় শুনছেন ওরা কোনোদিন টেলিভিশন, সিনেমা, নাটক কোনো জায়গাতে ঘোষণা দিছে? দেয় নেই। তাহলে মক্তবগুলি বন্ধ কিভাবে করলো? বন্ধ হয়ে গেল কেন? এখন সারা বাংলাদেশ ঘুরবেন, শতকরা 10টা মসজিদেও মক্তব নাই। যেই দেশের 2000 সাল পর্যন্ত শতকরা 90-95টা মসজিদে মক্তব ছিল, আর যেগুলিতে মক্তব ছিল না, পাশের মসজিদে থাকার কারণে দরকার ছিল না, এই জন্য ছিল না। যে পাশের মসজিদে আছে সেখানে ভালো মক্তব, বড় মক্তব, এখানে একটা করার দরকার নেই, সবাই ওইখানেই যাবে। না হইলে 90-95টা মসজিদে মক্তব ছিল। সেই দেশে ঘুরলে এখন 10টা মসজিদে শতকরা মক্তব নাই কেন? বলে কিভাবে নাই, কিভাবে এগুলি বন্ধ কিভাবে হলো? কোনোদিন কেউ ঘোষণা দেয় নেই, এবং তারা গবেষণা করে দেখছে ঘোষণা দিয়ে এটা বন্ধ করা সম্ভব না। কি করো? এমন কৌশল অবলম্বন করো মানুষ যেন মক্তব থেকে অটোমেটিক ফিরে যায়। মক্তব থেকে কেন ফিরাইতে হবে? বলে এই মক্তব থেকে যদি ফিরাইতে পারো, ওদের ভিতরে ইমানের বীজ বপন হবে না, কোরআন সুন্নাহর মহব্বত তৈরি হবে না। সকালবেলায় যদি মক্তবে না যায়, আস্তে আস্তে দিন থেকে সরে যাবে। একটা সময় আসবে আমার আপনার বাচ্চাদের সামনে আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হবে। আপনি যেরকম জীবন দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের সম্মান মর্যাদা তুলে ধরার চেষ্টা করতাম, আমার ঘরে জন্ম নিয়ে, আপনার ঘরে জন্ম নিয়ে সেই বাচ্চাটা নিজেই আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলবে। সে কিন্তু এরকম তৈরি হবে না, তার ভিতরে সে ইমানি চেতনা থাকবে না। একজন মানুষ দেখা যায় মানুষ, কিন্তু যদি সে অসুস্থ হয় তার জিহ্বায় কোনো স্বাদ থাকে না, ঠিক কিনা বলেন? যদি জ্বর হয় জিহ্বায় কোনো স্বাদ থাকে, যা খায় সব একরকম লাগে। একজন মানুষের মধ্যে যদি ইমানি অনুভূতি না থাকে, তাহলে তার সামনে কে আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে, কে কোরআন নিয়ে, কে হাদিস নিয়ে, কে মসজিদ মাদ্রাসা নিয়ে, কে টুপি দাড়ি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, এ দিয়ে আমার কিছু যায় আসে না, বরং উল্টা ব্যাখ্যা দিয়ে দেবে, ভাই সবাই যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে, কে ইসলাম মানবে, কে মানবে না, কে ধর্ম নিয়ে মানবে, কেউ ধর্ম মানবে না, কে ধর্মের পক্ষে বলবে, কে বিপক্ষে বলবে, এটা যার যার বিষয়, ও নিয়ে আমার মাথা ঘামানোর কোনো বিষয় নাই। এখন সেই জেনারেশন তৈরি হয়েছে না হয় নাই? যেই দেশে তসলিমা নাসরিন একটা আর্টিকেল লিখে টিকতে পারে নেই, সেই দেশে এখন বিভিন্ন ব্লগের মধ্যে প্রতিদিন আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে নানান তুচ্ছ-তাচ্ছিল্য করে অসংখ্য অগণিত লেখা হয়, কোনো আওয়াজই নাই।
এটা কিভাবে হয়েছে? ওরা কি করলো দেখেন, ওরা চিন্তা করলো সেবার নামে, এনজিওর নামে তারা এই দেশে আসছিল। তারা এই দেশে আসছিল এনজিওর নামে। 1962 সালে ওরা প্রথমে এই দেশে আসে, যখন চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে যখন ঘূর্ণিঝড় হয়েছিল, সেই সময় ওরা এনজিও এবং সেবার নামে আসে। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যার নাতিন জামাই হলেন এই যে আপনাদের মুফতি সাহেব, এই মেহেরুন্নেসা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, উনি হলেন তার নাতিন জামাই। অনেক বড় মাপের আলেম আলহামদুলিল্লাহ। আপনাদের মহল্লার মানুষ, আপনারা হয়তো বুঝেন না, কিন্তু খুব বড় মাপের মানুষ, বড় মাপের আলেম, আল্লাহ পাকের মেহরবানি। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাতিন জামাই। মুজাহিদ আজম সেই 1962 সালে কিতাব লিখলেন যে এনজিওরা যখন আসে সেবার নামে আসে, এবং সেবার নামে এসে মানুষের ঈমান হরণ করে চলে যায়। মানুষ দুই জায়গাতে দুর্বল, তার মধ্যে একটা হলো অসুস্থ অবস্থাতে বা ঝড় বন্যা জলোচ্ছ্বাসে সেবার কাছে দুর্বল। একজন মানুষের ঘর দুয়ার যখন ঝড় বন্যা জলোচ্ছ্বাসে ভেঙে চলে যায়, তার পাশে যে দাঁড়ায় তাকেই মানুষ আপন মনে করতে থাকে। আর একটা হলো মানুষ যখন অসুস্থ হয়, সবার কাজকাম আছে, অফিস আছে, দোকানপাট আছে, আপনার পাশে কে বসে থাকবে বলেন? অসুস্থ হয়ে গেলে যে আপনার একটু খোঁজ খবর নেয়, সেবা শুশ্রূষা করে, আপনার কাছে মনে হয় এই মানুষটাই আমার সবচাইতে আপন, ঠিক কিনা? আর এই কাজটা একজন লোক নিঃস্বার্থ দুনিয়াতে করে, সে হলো মা। অন্য মানুষ খুব কম পাওয়া যায় এই কাজটাতে, কিন্তু কেউ যদি আপনার পাশে তখন এসে দাঁড়ায়, তাকে আপন মনে হয় না? হয় না? এই এনজিওরা তাদের প্ল্যান কি? যে সমস্ত মুসলিম দেশগুলি অর্থনৈতিকভাবে দুর্বল, এই এনজিও জীবনেও কোনোদিন আর্থিকভাবে সচ্ছল কোনো দেশে এরা কোনোদিন যায় না। কেন? ওদের মূল উদ্দেশ্য তো সেবা বা সাহায্য করা না, ওদের মূল উদ্দেশ্য অন্য কিছু। গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে সেবার নামে, শিক্ষার নামে এদের ঈমান হরণ করা, এই প্ল্যান নিয়ে ওরা আসে। হযরত সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সেই সময় সতর্ক করে 4টা কিতাব লিখছিলেন। কয়টা? 4টা। 1 নম্বর, ঘূর্ণিঝড়ের কারণ কি? আমরা ঝড় বন্যা জলোচ্ছ্বাস বা ভূমিকম্প হইলে সাথে সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার দিকে চলে যাই, যে কারণে আল্লাহর রাসূল এরকম ঘটনা ঘটলে মসজিদে গিয়ে সেজদায় নত হইতেন। ঝড় বন্যা জলোচ্ছ্বাস মেঘ আকাশে দেখলে নবীজি কি করতেন? সাথে সাথে মসজিদে যেতেন, অথবা ঘরের মধ্যে জায়নামাজ ফেলে সাথে সাথে 2-4 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন। কেন? যে এমন বিপদ আসছে, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। এই প্রকৃতির যিনি মালিক, এই কুদরতের যিনি মালিক, তিনি কেবলমাত্র আমাদেরকে বাঁচাইতে পারবেন। আমেরিকার মতো দেশ ক্যালিফোর্নিয়া জ্বলে পুড়ে ছাইখাই হয়ে যাচ্ছে, কই এখনো পর্যন্ত থামাইতে পারছে? সারা পৃথিবী নষ্ট করে দেওয়ার মতো, সারা পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতো এইরকম অ্যাটম বোমা তারা তৈরি করতে পারছে। তাদের দেশের মধ্যে একটা এলাকা পুড়ে ছাইখাই হয়ে যাচ্ছে, সারখার হয়ে যাচ্ছে, থামানোর কোনো কিছু করতে পারছে? এরপরে ঘন কুয়াশার কারণে আসমান দিয়ে বিমান ওড়ে, কি তাদের প্রতাপ! ওরে বাবা, প্রতিদিন হাজার না লক্ষ লক্ষ ফ্লাইট উড্ডয়ন করে, সামান্য কুয়াশার কাছে তারা এখনো পর্যন্ত ধরাশায়ী, ঠিক কিনা বলেন? তোরা যদি পারিস মানুষের উপকার করার জন্য, এইরকম আগুন তাৎক্ষণিক নিবানোর জন্য পারলে কিছু তৈরি কর। আগুনে মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি সব পুড়ে যাচ্ছে, তাদেরকে বাঁচানোর মতো কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই। কিন্তু ফিলিস্তিনে গাজায় সেইখানে হাজারো লক্ষ কোটি মুসলমানের শিশু বাচ্চাদেরকে সহ সেইখানে প্রতিনিয়ত সেখানে বোমা ফেলে ফেলে সারখার করে নরক বানায় দিয়েছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ দিচ্ছেন। দেখ তোরা এরকম সেইখানেই করছিস, আমিও দাবানল দিয়ে ক্যালিফোর্নিয়া, হলিউড, পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতর ফিল্মগুলি যেখানে বানানো হয়, পুরো এলাকা আজকে 4-5 দিন যাবৎ সেখানে জ্বলতেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি। এই হলো তাদের ক্ষমতা। মানুষ মারার সব কিছু তারা করতে পারে, মানুষ বাঁচানোর, মানুষের সহযোগিতা করার কোনো কিছু তাদের কাছে কখনো পাবেন না। এখন রইল এই ধরনের যে সমস্ত মুসলিম এলাকা আছে একটু অর্থনৈতিকভাবে দুর্বল, এখানে তারা যায়, তারা কি করে? সেবার নামে, শিক্ষার নামে মানুষের পাশে দাঁড়িয়ে একটা শাড়ি, একটা লুঙ্গি, 5 কেজি চাল, ডাল ইত্যাদির বিনিময়ে মানুষের ঈমান হরণ করে, মুসলমানের বাচ্চাদেরকে বিপদগামী করে, এমন শিক্ষা তাদেরকে দেয় যেন তারা দিনে 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 আস্তে আস্তে ধর্মদ্রোহী নাস্তিক হিসাবে তারা বেড়ে ওঠে। তখন তারা চিন্তা করলো, এই দেশে যতদিন পর্যন্ত মক্তব থাকবে, মনে আছে তো মূল বিষয়টা? তারা চিন্তা ভাবনা করলো, এই দেশে যতদিন পর্যন্ত মক্তব, মসজিদ, মাদ্রাসা আছে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষের ঈমান কেনা, ঈমান হরণ করা সম্ভব না, ঠিক কিনা বলেন? তাহলে মসজিদের মক্তবগুলি কিভাবে বন্ধ করবে? বলে যে ঘোষণা দিয়ে তো বন্ধ করা যাবে না, এমন সিস্টেম করতে হবে অটোমেটিক যাতে বন্ধ হয়ে যায়। ভাই একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, দুনিয়ায় চলতে গেলে, ফিরতে গেলে, বেঁচে থাকতে গেলে লেখাপড়া লাগবে না লাগবে না?
লাগবে না লাগবে না? অবশ্যই লাগবে। সে কে কোন লেখাপড়া করবে, কিন্তু বৈষয়িক কিছু জ্ঞান তো লাগবে। কি বলেন, লাগবে না? আপনার ব্যাংক, বিমা, বাজার ঘাট, হিসাব নিকাশ, জায়গা জমি ইত্যাদি বুঝতে গেলে, এগুলি করে পড়তে খাইতে গেলে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে গেলে কিছু লেখাপড়া লাগবে না? অনেক বেশি না লাগুক, কিছু হইলেও তা লাগবে। একদম বেশির থেকে বেশি একজনে 5 পর্যন্ত পড়ুক কমপক্ষে, অতটুকু হইলেও তো লাগবে। লাগবে না লাগবে না? তাহলে শিক্ষা দীক্ষাটা গুরুত্বপূর্ণ, অবশ্যই যেতে হবে। তারা কি করলো, যেহেতু তখনও পর্যন্ত 90 দশকের কথা বলতেছি, তখনও পর্যন্ত প্রত্যেক এলাকাতে পর্যাপ্ত পরিমাণ প্রাইমারি স্কুল তৈরি হয় নাই। আপনারা জানেন, ছোটবেলায় যে আমরা স্কুলে পড়েছি, আমাদের ঘরে ঘরে স্কুল ছিল না, অনেক দূরে দূরে স্কুল ছিল। এখন তো প্রত্যেক ঘরে ঘরে, ফ্ল্যাটে ফ্ল্যাটে, এক বিল্ডিংয়ে 3-4টা স্কুলও আছে না নাই? তখন কিন্তু এরকম ছিল না, দূরে দূরে এক একটা স্কুল ছিল। আর আমাদের মুরব্বীরা তো 5-7 কিলোমিটার দূরে যায় স্কুলে লেখাপড়া করছেন, আর কলেজে পড়ার জন্য তো গ্রামে থেকে শহরে যেতে হতো। ঠিক কিনা? ঠিক এমনি ভাবে তারা চিন্তা করলো, তারা সরকারের কাছে অফার দিল। সরকারের দায়িত্ব হলো স্কুল বানায় দেওয়া, কিন্তু একটা সরকার তো ধীরে 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 অনেক ক্ষেত্রে তাদেরকে কাজ করতে হয়। কালকেই সারা বাংলাদেশে তো আর স্কুল বানায় ফেলতে পারবে না। ধীরে ধীরে আস্তে 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 প্রয়োজন মাফিক কিছু কিছু সব খাতেই বরাদ্দ দিতে হবে, রাস্তাও বানাইতে হবে, স্কুলও বানাইতে হবে, সব কাজই করা লাগবে। চাইলেই 1 বছরের মধ্যে দেশের সব জায়গাতে স্কুল বানাইতে পারবে এটা কোনো সরকার পারবে না। এটা করতে গেলে 10-20 বছর লাগবে। তারা যে সরকারকে প্রস্তাব দিল কি, আপনারা যেহেতু প্রত্যেক এলাকায় স্কুল নিশ্চিত করতে পারতেছেন না, আপনারা যদি আমাদেরকে অনুমতি দেন, তাহলে আমাদের এনজিওর অনুকূলে আমরা প্রাইভেট ছোট 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 স্কুল বানাই, আপনারা যদি পারমিশন দেন। সরকার বলল তো এটা খুব ভালো কথা, দেশের মানুষকে শিক্ষিত করবেন, লেখাপড়ার জন্য ব্যবস্থা করবেন, আমাদের দায়িত্ব ছিল, আমরা পারতেছি না, আপনারা করলে তো ওয়েলকাম, আসেন, করেন, অবশ্যই করেন, কোনো সমস্যা নাই। তাদেরকে সরকার অনুমতি দিল। এখন তারা প্রত্যেকটা মহল্লায় মহল্লায় স্কুল করলো। এনজিওগুলির 2-1টা নাম বলি, দেখেন তো আপনারা চেনেন কিনা। আশা, প্রশিকা নাম শুনছেন? ব্র্যাক নাম শুনছেন? এইরকম কিছু এনজিও আছে যাদের সারা দেশব্যাপী কার্যক্রম আছে। এনজিওর কার্যক্রম ছিল, পাশে দিয়ে তারা একটা স্কুল করছে। সেই স্কুলে কোনো এলাকায় আলেমুল আমা সতর্ক করার কারণে কোনো এলাকায় তারা স্কুল যখন করতে পারে না, তখন তাদের নিজেদের নাম আর ব্যবহার করে না, অন্য একটা নাম দিয়ে দেয়। যেই নাম দেখে মানুষ বুঝতে পারে না যে এটা আসলে ওদের স্কুল। এবার স্কুল করলো, স্কুল করলে সারা জীবন আমরা পড়ে আসলাম। মনে আছে বলছিলাম, আমাদের স্কুল ছিল 9টায় 10টায়। কয়টায়? 9টায় 10টায়। আর এনজিওরা স্কুল করলো, সেই স্কুলের টাইম দিল 7:30টায়। কয়টায়? 7:30টা 8টায়। আচ্ছা, 9টায় যে স্কুল ছিল তাতে আমাদের কি কি সমস্যা হয়েছে? বরং মক্তবে গেছি, বাসায় আইসা নাস্তা করে গোসল টোসল করে খাইয়ে দেয়, 9টার আগে বেরোয় চলে গেছি, 5টার সময় আসছি। মায়ের বাড়িতে জ্বালাতন করি নাই। আমরা তো সবাই ছোটবেলা খুব ফেরেশতা ছিলাম, মা বাপরে জ্বালাই নাই, নাকি জ্বালাইছি? ছোট বাচ্চারা জ্বালাবে তো। এখন আমরা 9টায় চলে গিয়ে 5টার সময় আসছি, 5টার সময় বাসায় এসে নাকে মুখে কয়টা খায় আবার মাঠে গেছি খেলার জন্য। সারাদিন মা বাড়ির কাজকর্ম করতে পারছে, আমরা তার পিছনে জ্ঞানর করি নেই। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমার সময়টাও ভালো কাটছে, স্কুলের মধ্যে বন্ধুদের সাথে থাকছি, বিকেল পর্যন্ত, আসর পর্যন্ত লেখাপড়া, আসরের পরে মাঠে খেলাধুলা করছি, শরীর স্বাস্থ্য ঠিক থাকছে। আর এখন ওরা করলো কি, স্কুল টাইম দিয়ে দিল 7:30টায়। আমাদের 9টায় থাকাকালে আমাদের কোনো ক্ষতি হয়েছে? আমরা লেখাপড়া করতে পারি নাই? এই যে দেশ এখন যারা চালাইতেছে, এরা কি 7টার স্কুলে গেছিল না 9টার স্কুলে? এখন যারা দেশ চালাইতেছে, বয়োবৃদ্ধ বয়স্ক যারা আছে বিভিন্ন সেক্টরে, এরা কি 7টার স্কুলে গেছে না 9টার স্কুলে? সেই সময় 7টায় কোনো স্কুলই ছিল না, 9টা 10টায় স্কুল ছিল। তা আমাদের যদি কোনো ক্ষতি না হয় এবং উপযুক্ত লোক তৈরি হইতে যদি কোনো ক্ষতি না হয়, সেই সময় যারা লেখা পড়ছে তারা যদি সচিব হইতে পারে, তারা যদি পাইলট হইতে পারে, তারা যদি ইঞ্জিনিয়ার হইতে পারে, তারা যদি ডাক্তার হইতে পারে, এবং কোনো ধরনের কোনো ক্ষতি না হয়, উপরন্ত মাকে আরও জ্বালাতন করি নাই, মাও বাড়ির কাজকর্মগুলি ঠিকঠাক মতো করতে পারছে, আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকছে, খেলাধুলা করছি, সন্ধ্যার পরে এসে একটু পড়তে বসছি, রাত্র 9টায় ক্লান্তিতে বই সামনে নিয়ে জিমাইতে ওই জায়গায় পড়ে ঘুমায় গেছি।
আবার ফজরের সময় উঠে গেছি, শরীর স্বাস্থ্য ঠিক থাকছে, এত রোগ ব্যারাম আমাদের হয় নাই, সারাদিন টই টই করে রোদ্রে ঘুরে বেড়াইছি, কোনোদিন কোনো ক্ষতি হয় নাই, সারাদিন খালে বিলে ডুবাইছি, চোখগুলি লাল লাল হয়ে গেছে, কোনোদিন জ্বর আসে নাই। এখন বৃষ্টির পানির ছিটা লাগলেও পোলাপানের জ্বর আসে, আসে না? আসে না? এগুলি ফার্মের মুরগির বাচ্চা হয়ে গেছে। আর আমরা দেশি মুরগির বাচ্চার মতো টই 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 করে বেড়াইছি। কেন? সারাদিন আমরা একটা কাজ নিয়ে থাকছি। এখন 7:30টায় স্কুলে যায়, 12টায় ছুটি হয়ে যায়, এরপরে কোনো কাজ নাই, ঘরে বসে বসে মোবাইল চালায়। কি করে? ঘরে ঘরে বসে বসে মোবাইল চালায়, আর ওই সন্ধ্যা পর্যন্ত মোবাইল চালাইতে 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 ইউটিউব আর ফেসবুক আর ওই টেলিভিশন দেখতে দেখতে মেজাজ মস্তিষ্ক সব ধ্বংস হয়ে, চরিত্র সব নষ্ট হয়ে। কারণ এটা চালাইলে একটু পরপর কি আসে সবাই আমরা জানি, খারাপ জিনিস আসে, ভালো জিনিস আসে, সবই আসে। ভালো জিনিসের প্রতি আকর্ষণ দেন না, মাহফিলে লোক নাই। আর এখানে যদি আজকে আমি দুইটা গান গাইতে পারতাম, লোক আরো আসতো না? আসতো না? এই যারা গান গায় আর কি নামি দামি, এখানে কি মঞ্চ খালি থাকতো? প্যান্ডেল খালি থাকতো? দেখেন না কালকে এক জায়গাতে বসা নিয়ে চেয়ার টেবিল ভাঙ্গা ভাঙ্গি হয়েছে। কোন একটা জেলায় কি হয়েছিল? একটা চেয়ার টেবিল হয়েছে। কেন? এত সংখ্যক লোক এসে গেছে, তাদেরকে বসতে দিতে পারে নাই। পরে বসবি, চেয়ারই রাখবো না, আছড়ায় চেয়ার সব ভেঙে ফেলছে। গতকালকে না আজকের ঘটনা। আচ্ছা, তারা করছে কি? এখন যে জেনারেশন তৈরি হইতেছে, এইগুলি সব একেবারে সেই ফার্মের মুরগি, ব্রয়লার মুরগির মতো দিন রাত ঝিম দিয়ে বসে ঘরের মধ্যে বসে থাকে। না কোনো মাঠে খেলাধুলা আছে, না কোনো বন্ধু বান্ধব আছে, কোনো কিছু নাই। বন্ধু আছে এখন ফ্রেন্ড লিস্ট। কি ফ্রেন্ড লিস্ট? ফেসবুকের বন্ধু, মাঠে ঘাটের বন্ধু নাই। ওই সময়ও তাদের কাছে নাই, দৌড়াদৌড়ি করে না। রোদ লাগার আগে তাদের ঠান্ডা লাগে, সর্দি লাগে, গরম লাগে, বৃষ্টির সিটা লাগার আগে তাদের জ্বর এসে যায়। হয় কথা না নয় কথা তাদের রোগ ব্যারাম দেখা দেয়। আর ছোট ছোট বাচ্চা পোলাপান পর্যন্ত হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। ছোট ছোট বাচ্চা পোলাপান এইরকম ফুলতে ফুলতে, ওই যে ফার্মের মুরগির কথা বলছিলাম, ওই ফুলতে ফুলতে ফার্মের মুরগিতে টার্কি মুরগি হয়ে যাচ্ছে। এখন মা বাপ ডাক্তারের কাছে দৌড়ায় আর ঔষধ খাওয়ায় যে ওজন অনেক বেশি বেড়ে গেছে, এটারে ঠিকঠাক কিভাবে করব। আমাদের সময় কিন্তু এই সমস্ত সমস্যা হয় নাই। এই সে 7:30টায় স্কুল কেন দরকার হলো? মনে আছে তো কথাটা? 7:30টায় স্কুল দরকার হয়েছে, তারা সিস্টেম করে তাদের স্কুলগুলিতে। এখন আপনার এলাকার প্রাইমারি স্কুল 2 কিলোমিটার দূরে, আর ওদের একটা স্কুল মহল্লায় ঘরের দুয়ারে। আপনি বাচ্চারা কোথায় পাঠাবেন? কোথায় পাঠাবেন বলেন? তা আপনি চিন্তা করলেন এই স্কুলটা দেই। এখন ওই স্কুলে যায় দেখেন যে 7:30টার সময় স্কুল শুরু হয়। কয়টায় শুরু হয়? এখন আপনার কারণে তো আর ওই স্কুলের টাইম 9টায় বানাবে না। কেন? ওরা তো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে। কি উদ্দেশ্য? 7টায় 7:30টায় যদি স্কুলে যাইতে হয়, তাহলে বাচ্চাটা মক্তবে যাবে কখন? এবার কি বুঝতে পারছেন? কৌশলটা বুঝতে পারছেন? 7টায় 7:30টায় যদি স্কুলে যেতে হয়, তাহলে বাচ্চাটা মক্তবে কখন যাবে? মক্তবে যাওয়ার সুযোগ আছে। এখন আপনি চিন্তা করতেছেন স্কুল তো আমার লাগবেই। আচ্ছা ঠিক আছে, মক্তব না হয় ওই হুজুরের কাছে একটু পাঠায়, অথবা বাসায় একজন মৌলানা সাহেব ঠিক করে একটু টিউশনি আকারে ধর্ম কোরআন তো একটু শিখতে হবে, আম্পারা সেপারেট তো একটু না শিখলে নাই। ঠিক আছে, বাসায় একটা ব্যবস্থা, শুরুতে এরকমটা ছিল, বাসায় একটা ব্যবস্থা করে নিব। আপনি বলেন ভাই, বাসায় কি সবার হুজুর রেখে পড়ানো সম্ভব? গ্রামে গঞ্জে একজন মানুষের আয় উপার্জন কত, সে আবার আলাদা করে একজন মাস্টার, একজন হুজুর রেখে সে বাসায় এসে আর একজন হুজুর বাসা পর্যন্ত কষ্ট করে আসবে। আপনি তার এক সময় নেবেন, সে কষ্ট করে আসবে, তারে তো কিছু হাদিয়া দিতে হবে। গ্রামে গঞ্জে সবার কি এই সামর্থ্য আছে? সবার কি এই সামর্থ্য আছে তাকে কিছু দিয়ে এরকম করবে? তারপরে তারা কি করলো, যে না স্কুলে তো দিতেই হবে। আর ওই স্কুলের মধ্যে কি পড়াইতো? তারা সরকারি যে সিলেবাস আছে সেই সিলেবাস তারা পড়াইতো না। আমাদের ছোটবেলায় স্কুলের মধ্যে সরকারি সিলেবাসেই আমরা অনেক ধর্মকর্ম আমরা শিখছি, অনেক দোয়া কালাম আমরা সেইখানেই পড়ছি। কিন্তু এনজিওর স্কুলগুলিতে তারা বাচ্চাদের জন্য ABCD আরও নতুন নতুন অনেক রকম দেশি বিদেশি বই তারা সেইখানে পড়ানো শুরু করলো, যে এইখানে ধর্মের লেশ মাত্রও নাই। ভাই, আপনার দোকানে আপনি কি বিক্রি করবেন এটা আমি বলে দিতে পারবো? আপনার দোকানে আপনি তেল বেচবেন, ডাল বেচবেন, আলু বেচবেন, পটল বেচবেন, এটা তো আপনার ইচ্ছা। তো তাদের স্কুলে তারা কি পড়াবে এটা আমি কি বলে দেবো? তো তারা তো সূক্ষ্ম কৌশলে আমাদের প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য যেহেতু তারা আসছে, এই জন্য তারা করলো কি, এমন শিক্ষা রাখলো তাদের সিলেবাসের মধ্যে কোথাও ধর্মের নামগন্ধও নাই। তারপরে তারা কি বলা শুরু করলো, মানুষ যখন এটা নিয়ে আপত্তি তুলছে, সেই 90-এর দশকের কথা একটু মনে করে দেখেন, আপত্তি করা শুরু করলে তারা বলতে লাগলো, ভাই ধর্ম তো ব্যক্তিগত, যার যার বিষয়, এটা আপনি বাসায় শেখাবেন, এটা আপনি নিজে শেখাবেন, এইটা মসজিদে পাঠায় শেখাবেন। তখন আমরা চিন্তা করছি কি আর করা, আচ্ছা ঠিক আছে, স্কুলটাও কাছে,
এখন মক্তব আর অটোমেটিক বন্ধ হতে থাকলো। কেন? 7:30 7টায় যে বাচ্চা স্কুলে যাবে ও মক্তবে যাবে কোন সময়? বলেন কোন সময় যাবে? এইভাবে টেকনিক্যালি আস্তে 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 বক্তব্যগুলি কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। ওরা কিন্তু ঘোষণা দেয় না, দেখেন কত সূক্ষ্মভাবে তারা কাজ করে। আচ্ছা, ওদের স্কুলগুলিও যদি 9টায় রাখতো কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। ঠিক এই কারণে রাখছে, এবং যে কারণে রাখছে সেই কাজটাই হয়েছে। আস্তে আস্তে শতকরা 90টা মসজিদের থেকে সবাই সকালবেলা মক্তব, যেই মক্তবে আমাদের দেশে ডাক্তার, কোনোদিনই এই দেশে সবাই আলেম ছিল না, কোনোদিনই এই দেশে সবাই মুফতি সাহেব ছিল না, সবসময় ইঞ্জিনিয়ার ডাক্তার সব কিছু সবসময় ছিল, কিন্তু সবাই মুসলমান ছিল। আর সেই মুসলমান তৈরি হতো মক্তবে, সেই মক্তব বন্ধ হয়ে গেল। ওদের স্কুলের সংখ্যা শোনেন, এত বেশি পরিমাণে ওরা স্কুল বানালো কেন? এটাতে সাকসেস তারা দেখলো, এটার মাধ্যমে মানুষকে সরানো সম্ভব হচ্ছে। এত বেশি পরিমাণে তারা কি করলো? স্কুল বানানো শুরু করলো। এখন বর্তমানে বাংলাদেশের সরকারি প্রাইমারি স্কুলের সংখ্যা 3 লাখ। কত লাখ? 3 লাখ। এনজিওদের প্রাইমারি স্কুলের সংখ্যা 4.25 লাখ। এনজিওদের স্কুলের সংখ্যা কত? 4.25 লাখ। সরকারি স্কুলের চেয়ে কম না বেশি? এবং সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রাইমারি স্কুলে কম থাকে। কেন কম থাকে? সরকারের তদারকি থাকে না। প্রাইমারি স্কুলগুলোতে যারা চাকরি পায় তারা কোনো রকম স্কুলে এসে হাজিরাটা খেতে চলে যায়, গ্রামে গঞ্জে যেটা হয়। আর শহরে যেটা হয় সেটা হলো কোনো রকম হাজিরি একটা দিয়ে কোচিং সেন্টারে যেয়ে বসে। ঠিক বললাম না ভুল বললাম? যদি ভুল বলি তাহলে ভুলও বলবেন আপনারা। এখন বাচ্চা স্কুলে পড়ালেখা আছে, আর প্রাইভেট স্কুলগুলি যেহেতু তাদের মানুষের কাছ থেকে টাকা নিয়ে চালাইতে হয়, যে কারণে স্কুলওয়ালারা কি করে? পুরো লেখাপড়াটা কমপ্লিট না করাইলে বেতন পাবে না। প্রাইমারি স্কুলে তো বেতন দেওয়া লাগে না, এই জন্য তাদের কোনো দায়বদ্ধতা নাই। টিচাররা স্কুলে আসে, লামসাম কোনো রকম একটু হাজিরি টাজিরি দিলে চলে গেল। আর প্রাইভেট স্কুলগুলির মধ্যে মানুষের আকর্ষণ কেন? এইখানে শিক্ষক যারা থাকে, প্রাইভেট স্কুল মালিকানা স্কুল, তারা বেতন নিতে গেলে হিসাব বুঝায় পরে বেতন নিতে হয়, লেখাপড়া কমপ্লিট করার পরে নিতে হয়, যে কারণে প্রাইভেট স্কুলের লেখাপড়া একটু ভালো হয়। এটা সবাই তাই জানে। যে কারণে কি হয় ভাই, আপনি যদি সরকারি বাসে ওঠেন বিআরটিসিতে তাইলে দেখবেন একরকম, আর যদি প্রাইভেট কোম্পানির বাসে ওঠেন ভাড়াটাও একটু বেশি, কিন্তু ফিটফাটও বেশি। ঠিক কিনা? কেন? সে বাণিজ্যিক কারণেই ফিটফাট করে রাখছে, নাইলে তো সে আপনাকে টানতে পারবে না। ঠিক তারা এই কৌশল করে স্টুডেন্টের সংখ্যা বর্তমানে সরকারি প্রাইমারি স্কুলে সারা দেশে যেই পরিমাণ স্টুডেন্ট ছাত্রছাত্রী, তার চাইতে বেসরকারি প্রাইভেট স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। আর এমনি তো অন্য মানুষও প্রাইভেট স্কুল করছে, এনজিওরা ছাড়াও। আমি শুধু এনজিওরটা নিয়েই বলতেছি যে সুকৌশলে তারা এতগুলি স্কুলের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে তারা হাত করে নিছে, যে এইখানে তাদের সিলেবাসের মধ্যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত শেখানো হয় না। ছোটবেলার কথা একটু ফিরে যান, 90-এর দশকে 8-9 বছরের বাচ্চাকে যদি আপনি কালিমা তাইয়্যিবা সূরা ফাতিহা শিখাইতেন, জিজ্ঞাসা করতেন, শতকরা 10 জনের মধ্যে 8-9 জন বাচ্চা, 10 জন বাচ্চা কালিমা তাইয়্যিবা কালিমা শাহাদা সব পড়তে পারত। আর কালকে পরীক্ষা করে দেখবেন, আমি আজকে বলে দিয়ে গেলাম, আমি সারা দেশব্যাপী ঘুরে ঘুরে আমি সব পরীক্ষা করি, খোঁজ খবর নেই। কালকে আপনি যে কোনো এলাকার মোড়ে যায় দাঁড়ান, 8-9 বছরের বাচ্চাদেরকে ধরেন, ধরে একটা করে চকলেট দেন, দিয়ে বলেন বাবাজি আমারে কালিমা শাহাদাতটা শোনাও, আমাকে কালিমা তাইয়্যিবাটা শোনাও। 10 জনের মধ্যে 5 থেকে 6 জন শোনাইতে পারবে না, 6 থেকে 7 জন শোনাইতে পারবে না, 3 থেকে 4 জনে শোনাবে, তাও সঠিক উচ্চারণে শোনাইতে পারবে না। ভুল বলছি? যদি ভুল বলে থাকি কালকে পরীক্ষা করে দেখবেন, আমার নাম্বার রাখবেন, আমারে জানাবেন যে হুজুর ভুল বলছেন, আমি এসে প্রমাণ করে দেবো ভুল বলি নাই। তাহলে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? আল্লাহর রাসূল বলছেন বাচ্চাদের বয়স যখন 7 বছর হবে তখন নামাজ পড়ানো শুরু করো। 10 বছরে যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রয়োজনে শাসন করো। আচ্ছা, 7 বছরে যদি নামাজ পড়তে হয়, নামাজের জন্য নামাজের ফরজগুলি জানতে হবে না হবে না? বলেন তো, নামাজের ফরজ কয়টা? নামাজের ওয়াজিব কয়টা? এগুলি আমরা বুড়ায় শিখছি না ছোটবেলায় শিখছি? ওই মক্তবেই আমরা শিখে আসছি, ভুলে টুলে গেছি, পরে আবারও শিখছি, কিন্তু শিখছি মূলত ছোটবেলাতে। এখনকার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, একজনও বলতে পারবে না। অজুর ফরজ একজন বাচ্চাও বলতে পারবে না। আচ্ছা, নামাজ যদি 7 বছরে পড়তে হয় তাহলে অজু শিখতে হবে কি 10 বছরে? অজু শিখতে হবে কি 18 বছরে? নামাজ যদি 7 বছরে পড়তে হয়, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়লে হবে? হ্যাঁ, জামাতে পড়লে তো অন্য কথা, কিন্তু একা একা যখন নামাজ পড়বে সূরা ফাতিহা লাগবে না লাগবে না? এখন যদি সেই বাচ্চা 7 বছরে নামাজ পড়তে হয়, ও সূরা ফাতিহা শিখবে কি 20 বছরে? তাহলে নামাজ কি দিয়ে পড়বে?
নামাজের ফরজ শিখবে কি 20 বছর বয়সে নাকি 7 বছরের আগে? 7 বছরের আগে যদি হয় তাহলে ক্লাস 1 2 3 পড়া পর্যন্ত এর মধ্যেই তাকে ধর্মীয় প্রয়োজনীয় জ্ঞান তাকে শেখাইতে হবে না হবে না? যদি 7 বছরে বাচ্চাকে নামাজ অভ্যস্ত করতে হয় তাহলে এর আগেই নামাজের দোয়া কালাম, ওযুর ফরজ, গোসলের ফরজ এগুলি শেখাইতে হবে না হবে না? অবশ্যই শেখাইতে হবে। কিন্তু সেই সিলেবাস থেকে তারা উঠাই দিছে, এমন কৌশল করছে যে স্কুলে গেলে মক্তব হয় না, মক্তবে গেলে স্কুল হয় না। সকালবেলা যদি মক্তবে যায় তাহলে স্কুলে হয় না কেন? 7টায় স্কুল, আর 7টার স্কুলে যদি যায় সকালের মক্তব হয় না, অটোমেটিক্যালি সেই মক্তবগুলি বন্ধ হয়ে গেল। আমরাও একেবারে বেহুশের মতো লুফে নিলাম। আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করলাম না। আমাদের মা বাবারা আমাদেরকে ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের ইমানের কথা, আমাদের কবরের কথা, হাসরের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, আমাদের সব কিছু বিবেচনা করে তারা তো আমাদেরকে ইমান শেখাইছিলেন, মক্তবে পাঠাইছিলেন, কোরআন শেখাইছিলেন, নামাজ শেখাইছিলেন। কিন্তু আমাদের বাচ্চাদের বিষয়ে আমরা উদাসীন হয়ে গেলাম। আমার বাচ্চা, আমি তাকে ভালো রাখার চেষ্টা করতেছি, কিন্তু আমার এই বাচ্চা কবরে জ্বলবে, জাহান্নামের আগুনে সে নিক্ষেপিত হবে, আমার এ নিয়ে ন্যূনতম কোনো চিন্তা আমার মধ্যে, আপনার মধ্যে নাই। উলামায়ে কেরাম চিন্তা করলেন এই পরিস্থিতির থেকে উত্তরণের উপায় কি? যুগের উলামায়ে কেরাম সবসময় অতন্দ্র প্রহরীর মতো তারা মানুষকে পাহারা দিয়ে রাখেন, তাদের ইমান যেন কেউ হরণ করতে না পারে, তাদেরকে যেন কেউ বিভ্রান্ত করতে না পারে, তাদেরকে যেন কেউ বেঈমান বানাইতে না পারে, তাদের ইমান যেন কেউ খরিদ করতে না পারে। এই জন্য আল্লাহর রসুলের ওয়ারিস তারা। আল্লাহর রসুল বলতেন, আমি তো যখন ঘুমাই তখনও শুধুমাত্র চোখের ঘুম একটু ঘুমাই, আমার দিলটা তখনও ঘুমায় না, আমার দিল তখনও কাঁপতে থাকে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মত জাহান্নামে যাবে, এটা তো হইতে পারে না। আদু আলাইহা বিল নওয়াজিজ। আমি পিছন থেকে এসে একজন মানুষ যখন আগুনের ইসের মধ্যে পড়তে চেষ্টা করে তখন তাকে আটকানোর জন্য পিছন থেকে কোমরে শক্ত করে ধরতে হয় যাতে করে সে আগুনের মধ্যে না পড়ে। আমি নবী আমার উম্মতকে বাঁচানোর জন্য আমি এরকম পিছন থেকে গিয়ে শক্ত করে তারা আটকায় ধরি। হে আল্লাহ, আমার উম্মতের কি হবে? এদের ঈমান যদি কেউ হরণ করে, এদের ঈমান যদি কেউ লুটে নিতে চায় কি হবে? উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া তারাও ঠিক ওই একই ফিকির করেন। তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। যখন তারা দেখলেন সুকৌশলে এই দেশের মানুষের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান হরণের এইরকম কুচক্রান্ত চলতেছে, তখন তারাও চিন্তা করলেন আমাদেরকেও এমন কোন পদক্ষেপ নিতে হবে যেই পদক্ষেপে ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রজন্মর ঈমান বেঁচে যাবে। এই জন্য তারা চিন্তা ফিকির গবেষণা করে নুরানি একটা সিলেবাস বানাইলেন। কি সিলেবাস? নুরানি একটা সিলেবাস। সেই নুরানি নাম শুনছেন? নুরানি সিলেবাসটা কি? যে নুরানি সিলেবাসটা হলো 1 2 3 এই 3 ক্লাস। কয় ক্লাস? শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই 3 শ্রেণী, 3 থেকে 4 বছর। কয় বছর? 3 থেকে 4 বছর। এই 3 থেকে 4 বছর যদি কেউ নুরানি পড়ায়, এই 3 থেকে 4 বছর যদি কারোর বাচ্চাকে সে নুরানিতে পড়ায়, তাহলে স্কুলে 3-4 বছর পড়াইলে, স্কুলে 3-4, খুব খেয়াল করে শুনবেন, যে কয়েকজন আছেন খেয়াল করে শুনবেন, স্কুলে 3-4 বছর পড়াইলে 3 বছরে বাচ্চা ডাক্তার হয়ে যায়। আপনাদের গোড়ানের এইদিকে 3 বছর পড়লে ডাক্তার হয়ে যায়, স্কুলে 1 2 3 পড়ে ডাক্তার হয়ে যায়। আমার কথা বুঝেন নেই? তাহলে তো মূর্তির মতো বসে রয়েছেন, কথাবার্তা বলেন না। 3 বছর 1 2 3 পড়লে বাচ্চা ইঞ্জিনিয়ার হয়ে যায়। 3 বছর বাচ্চা স্কুলে 1 2 3 পড়লে বিজ্ঞানী হয়ে যায়। 3 বছর বাচ্চা স্কুলে পড়লে পাইলট হয়ে যায়। 3 বছরে বাচ্চা স্কুলে কি শেখে? আম, জাম, বাঘ, ছাগল, এই সমস্ত নাম ইংরেজি বাংলায়, এই তো শেখে। এরপরে ABCD এগুলি শেখে। এরপরে কিছু ওয়ার্ড শেখে, কিছু বাক্য, ইংরেজি বাক্য শেখে, তাও বাক্য গঠন শেখে না, গ্রামার শেখে না। গ্রামার তার পরে শুরু হয়, 4 থেকে শুরু হয়। এই 3 বছরের মধ্যে কি শেখে? এগুলি তো মুখে মুখে মুখস্থ শেখে। আর কি শেখে? বড় বিজ্ঞানী তো হয় না কেন, তারা যোগ বিয়োগ গুণ ভাগ এই 4 রকম অঙ্ক শেখে। কয় রকম? 4 রকম অঙ্ক শেখে। এই 3 বছর স্কুলে পড়লে সে একটু রিডিং পড়তে পারে, একটা চিঠি লিখতে পারে, মোটামুটি ভালো সাজায় লিখতে পারবে না কিন্তু মোটামুটি লিখতে পারে, নিজের নাম ঠিকানা লিখতে পারে, এরকম একটা কিছু দিলে সে পড়তে পারে। রাস্তায় গাড়িতে চলার সময় সাইনবোর্ডগুলি পড়তে পারে। নাকি বড় বিজ্ঞানী হয়ে যায়? বড় বিজ্ঞানী হয় না। আর এই নুরানিতে কি হয়? নুরানিতে কি হয়? এইগুলি সব হয়। এইগুলি কি হয়? এই নুরানিতে যদি কেউ 3 বছর পড়ে, আপনারা তো কাছাকাছি হন না, নুরানি শুনে মনে করেন মাদ্রাসায় বাচ্চা দেব না, এই জন্য চলে যান স্কুলে। নুরানি কিন্তু মাদ্রাসা না, নুরানিও কিন্তু স্কুল। নুরানি কি? স্কুল। আরবিতে মাদ্রাসা বলে,
এই জন্য আমরা মাদ্রাসা বলি। আপনারা মনে করেন না ওইটাও স্কুল, ইংরেজিতে ওইটার স্কুল বলে। ওইখানে কি হয়, 3 বছর পড়লে ওই ABCD শেখে, অ আ ক খ শেখে, আলিফ বা তাসা অতিরিক্ত শেখে, যেটা স্কুলে নাই। দোয়া কালাম সব শেখে, যেটা স্কুলে নাই। যে কয়টা ইংরেজি স্কুলে পড়ে 3 বছরে শেখে, নুরানিতে পড়ে তার চাইতে বেশি শেখে। যেটা স্কুলে যেটা আছে ওইটা নুরানিতে সব শেখে, কিন্তু নুরানিতে যা শেখে সবটুকু স্কুলে পাওয়া যায় না। কোথায় পড়াইলে লাভ? কোথায় পড়াইলে লাভ? এখন আপনি নুরানি কমপ্লিট করাইলেন, 3 বছর পড়ায় নুরানি কমপ্লিট করছেন। আপনার মনে চাইলো আমার বাচ্চাটাকে হাফেজ বানাই, তাইলে মাদ্রাসায় রাখেন। আপনার মনে চাইলো আমার বাচ্চাটাকে মৌলানা সাহেব বানাই, মাদ্রাসায় রাখেন। আপনার মনে চাইলো আমার বাচ্চাটাকে মুফতি সাহেব বানাই, মাদ্রাসায় রাখেন। আপনার মনে চাইলো আমার বাচ্চাটাকে মুসলমান বানানো দরকার ছিল, নুরানিতে 3 বছর পড়লে আল্লাহর রহমতে সে মুসলমান হয়ে গেছে। এখন আমার বাচ্চাকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। তা মাদ্রাসার লেখাপড়া তো ইঞ্জিনিয়ারিং এর লাইনের না, মাদ্রাসার লেখাপড়া ডাক্তারির লাইনের না। ওইটার জন্য স্কুল কলেজ লাগবে, লাগবে না? লাগবে না? আপনি 3 বছর নুরানিতে পড়ানোর পরে 4র্থ শ্রেণীতে স্কুলে নিয়ে ভর্তি করে দেন, কোনো সমস্যা আছে? আপনার বাচ্চার যেটুকু ইমানি শিক্ষা দরকার ছিল, যেইটুকু তার নামাজ পড়া, তার একজন মুসলমান হিসেবে জরুরি যেটুকু দিন দরকার ছিল, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সেইটুকু তো সব শিখে গেছে সে। এখন আপনি ক্লাস 4-এ দেন, সমস্যা কি? আপনি সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, জজ যা মনে চায় খেলোয়াড় সব বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রথমে মুসলমান হলো না? কিন্তু যদি আমি এই সজাগ সচেতন না থাকি, আমার বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু হবে, শেষে যেটা হবে না সেটা হলো মুসলমান। আর সেইটার জবাব দেই ছোট বাচ্চা যেই সময় তার শেখার সময়, সেই সময় দায়িত্ব আমার আপনার উপরে। যদি আপনি দায়িত্ব পালন না করি, তাকে না শেখাই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন জানেন? এই বাচ্চা ময়দানে হাসরে বলবে, হে আল্লাহ, আমাকে আজকে আপনি আটকান, আমার কোনো আপত্তি নাই, আমাকে শাস্তি দেন, আমার কোনো আপত্তি নাই। আমি নামাজ পড়ি নাই, আমি পর্দা করি নাই, আমি জিনা ব্যভিচার করছি, আমি সুদ খাইছি, আমি ঘুষ খাইছি, আমি আপনাকে মানি নাই, আল্লাহর রসুলকে মানি নাই, আপনার রসুলকে মানি নাই, আপনার কোরআন মানি নাই, এইগুলি সব কিছুর জন্য আমাকে শাস্তি দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু হে আল্লাহ, আপনি ভালো করে জানেন 8-10 বছর বয়স পর্যন্ত আমি আমার মা বাবার কথার বাহিরে কোনো কাজ করতাম না। এমনকি ছোট বাচ্চাদের পোশাকটা তারা চয়েস করে না, মা বাপ চয়েস করে? ছোট বাচ্চার স্যান্ডেলটাও সঠিক করে পরায় দেয় কে? ছোট বাচ্চারে স্যান্ডেল পরাইতে বলবেন, জীবনেও ঠিক মতো পরবে না। বাম পায়েরটা ডান পায়ে ঢুকাবে, ডান পায়েরটা বাম পায়ে ঢুকাবে। ভুল বলছি? এটা ঠিক করে দেয় কে? কোনটা ভালো কোনটা মন্দ? এই শীতের দিনে 5-6 বছরের বাচ্চার হাতে আপনি 10টা টাকা দিয়ে বলেন, যাও তোমার যেটা মনে চায় খাও, গিয়ে যায় দেখবেন মোড়ের দোকানে তো আইসক্রিম কিনে খাচ্ছে। ভুল বলছি? আপনাদের বাচ্চারা বড় বড় বিজ্ঞানী, তারা নাও খাইতে পারে। আমাদের পোলাপান এমনই করে, যা বলবেন ওর উল্টোটা করবে। একদম ছাগলের বাচ্চা যেরকম, মানুষের বাচ্চা তার চাইতে উল্টা চলে। কতদিন পর্যন্ত? 6-7-8 বছর বয়স পর্যন্ত তার কোনো চয়েস নাই। এমনকি তার গায়ের জামা, শীতকাল আসছে, ও খুঁজে খুঁজে পাতলা জামাটা বাইর করে পড়বে, আর গরমকালে সোয়েটার গায়ে দেবে। এগুলি করে না বাচ্চারা? সেই মা বাবা বলে, আরে এটা কি এখন পড়ান নাকি? এই যা মোজা পরে, এই যা সোয়েটার পরে, বলে না? যেই বাচ্চাটা আপনার কথা ছাড়া একটুও চলে না, সেই বাচ্চার ছোটবেলার ইমানি দায়িত্ব বাচ্চার নিজের না আপনার, নাকি মোড়ের দোকানদারের? তার ইমানের ফিকির কে করবে? অবশ্যই মা বাবাকে করতে হবে। কাকে? সেই সময় যদি মা বাবা তার ইমানের ফিকির না করে, এই সময়ের ইমানের ফিকির আসল ফিকির। পরে গিয়ে সে শিখলে ভিন্ন কথা, না শিখলে তার দায়। কিন্তু যেই সময় শেখানোর দায়িত্ব, যেই সময় আপনার উপরে, আপনি সেই সময়, আমি সেই সময় যদি আপনার বাচ্চাকে না শেখাই, এইটার দায় কার? এটার দায় কার? এই বাচ্চা তখন আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কি বলবে? আল্লাহ, আপনি তো ভালো করে জানেন, আপনি ভালো করে জানেন যেই সময় আমার এগুলি শেখার কথা ছিল, সেই সময় আমার মা বাপ আমারে শেখায় নাই। সেই সময় আমার মা বাপ আমারে খাওয়ানোর জন্য হারাম খাবার আমার সামনে দিছে। সেই সময় আমার মা বাপ আমারে থামানোর জন্য মোবাইল সামনে খুলে দিছে। আল্লাহ, আমাকে আজকে শাস্তি দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি যাদের কথায় বড় হয়েছি, আমাকে যাদের এগুলি শেখানোর কথা ছিল, যারা শেখাবে, তারা যেহেতু শেখায় নাই,
তখন বাচ্চা বলবে, হে আল্লাহ, আমাকে শেখানোর সময়ে যারা আমাকে শেখানোর দায়িত্ব ছিল তারা যে শেখায় নেই, আমাকে আজকে শাস্তি দেন, আপত্তি নাই, কিন্তু যারা আমার সেই মা বাপ কোথায়, তাদেরকে আনেন, আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এইখানে আপনার ধমকের ভয়ে আপনার বাচ্চা কিছু বলতে পারে না, এইখানে আপনার খায় পরে দেখে আপনার বিরুদ্ধে কিছু বলতে পারে না, আল্লাহর সামনে যে আপনার এই সমস্ত মাতবরি চলবে না। সেখানে বাচ্চা বলবে, আল্লাহ আমার সেই মা বাবাকে হাজির করেন, তাদেরকে আমার চাইতে দ্বিগুণ শাস্তি তাদেরকে দিতে হবে, শুধু তাই না, চিরতরে তাদের উপর আপনি অভিশাপ পথ আরোপ করে দেন। আপনার বাচ্চা, আমার বাচ্চা, যার জন্য আমি চুরি করি, যার জন্য আমি ডাকাতি করি, দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করি, হালাল হারাম নির্বিশেষে আমি যেভাবে পারি উপার্জন করতেছি, মিথ্যা কথা বলি, মানুষের ধোকা দিই, ফাঁকা দিই, যার জন্য আমি পরিশ্রম করে হাড় ভাঙ্গা খাটুনি করে ফ্ল্যাট বানাই, বাড়ি বানাই, সেই বাচ্চা ময়দানে হাসরে আমার সবচাইতে গলার কাটা হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? যদি তারে আপনি মুসলমান বানাইতে না পারি। আমি মুসলমান কিভাবে বানাবো? এই তো বললাম। আর কি বলে সেই বাচ্চা তখন এখানে বলবে, আল্লাহ, আমরা যাদের পিছনে চলেছিলাম, যাদের কথায় চলেছিলাম, যারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল, সেই আল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদের নেতা, আমাদের নেতৃত্বশীল, কেন মা বাবার পরেই এই সমস্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার দায়িত্ব কাদের উপরে? এই এলাকার ছেলেপেলেরা যেন তারা সুস্থভাবে বেড়ে ওঠে, সুস্থ সবল থাকে, ভালো শিক্ষা দীক্ষা পায়, ভালো পরিবেশ হয়, এলাকায় কোনো জায়গাতে গাঞ্জা খাওয়ার আড্ডা না হয়, বাবা খাওয়ার আড্ডা না হয়, কোনো জায়গাতে ফেন্সিডেলের বেচাকিনি না চলে, কোনো জায়গাতে জোচ্চুরি জুয়াচুরি না চলে, কোনো জায়গাতে জুয়ার আড্ডা না হয়, কোনো জায়গাতে অশ্লীল ফিল্ম ভিডিওর ব্যবস্থাপনা না হয়, এইগুলি দেখার দায়িত্ব কার? এই এলাকার যে কাউন্সিলর, এই এলাকার যে চেয়ারম্যান, এই এলাকার যে এমপি মন্ত্রী ইত্যাদি ইত্যাদি, তাদের দায়িত্ব না এটা? তাদের সবাই কি করছে? আমরা ভোট দিছি, তাদেরকে আমরা মনোনীত করছি, তারা এই সমস্ত অসামাজিক কার্যকলাপ আমাদের বাচ্চারা যেন বিপদগামী না হয় এগুলি তারা দেখবে। তারা তো দেখেই নেই। খোঁজ নিলে দেখা যাইতেছে এলাকায় বাবার দোকান সবচাইতে বড়টা হলো কমিশনার সাহেবের নিজের। মিথ্যা কথা বললাম? আপনারা যেভাবে চুপচাপ রয়েছেন মনে হয় যেন আমি এটা মিথ্যা কথাই বললাম। খোঁজ নিয়ে দেখেন গিয়ে, যদি বিশ্বাস না হয়। সবচাইতে বড় বড় অকারেন্সগুলি বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিতেছে কারা? ওই এলাকার নেতা। বাচ্চাদেরকে মদ খাওয়ায়, গাঞ্জা খাওয়ায়, বাবা খাওয়ায়, নেশাগ্রস্ত করে রেখে অপর পক্ষরে হামলা করার জন্য তৈরি করে কারা? ওই এলাকার সেই এক শ্রেণীর নেতা নেত্রীরা। সবাই না, মানুষ তো সবাই গড়ে কখনো খারাপ না, সবাই গড়ে ভালোও না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সব জায়গাতে একই পরিস্থিতি। খোঁজ নিয়ে দেখেন, সবচাইতে বড় মাদকের ব্যবসা ওই এলাকার নেতারাই করতেছে, বেশিরভাগ এলাকায়। আচ্ছা, এখন ওই লোক বলবে, ওই ময়দানে হাসরে বলবে যে আমার মা বাবা ছোটবেলায় শেখায় নেই, বড় হয়ে যে আমি বইখে গেছি, আমি ইয়াবাখোর হয়েছি, আমি চুরি করছি, আমি ডাকাতি করছি, আমি সন্ত্রাসী হয়েছি। আল্লাহ, যাদের আমরা অনুসরণ করছি, আমাদের এলাকার সেই কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, ওরা কোথায়? ওরা কোথায়? তাদেরকেও আজকে এখানে নেন। আল্লাযী আদাল্লানা, আমাদেরকে যারা বিপদগামী করেছে, যারা আমাদেরকে ভুল পথে পরিচালনা করেছে, আমাদের সমাজকে বিভ্রান্ত করেছে, আমাদের এলাকার মধ্যে এইরকম ক্যাসিনো তৈরি করে দিছে, এলাকার মধ্যে জুয়ার ব্যবসা তৈরি করে দিছে, এলাকার মধ্যে ফুটপাত দখলের চাঁদাবাজির ব্যবসা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে, আমাদেরকে বাবার দোকান খুলে দিছে, এইগুলি যারা করছে তাদেরকে আমার সামনে আনেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে আজকে এইখানে পা দিয়ে ইচ্ছামতো পাড়াইতে চাই। ময়দানে হাসরে এই অভিযোগগুলি মা বাবার বিরুদ্ধেও করবে আমাদের সন্তানাদি, যদি আমরা তাদেরকে সঠিক মুসলমান না বানাই। আর যদি আদর্শ নাগরিক না বানায়, এলাকার দায়িত্বশীল নেতৃত্ব, স্থানীয়, তাদের বিরুদ্ধেও তারা কিন্তু এই অভিযোগগুলি করবে। মা বাবার যেমন দায়িত্ব আছে, নেতৃত্ব স্থানীয় যারা আছেন দায়িত্বশীল, তাদেরও দায়িত্ব হলো এই এলাকায় কোন স্কুল কেমন চলে, কোন স্কুলে ভালো শিক্ষা দেওয়া হয়, কোন স্কুলে খারাপ শিক্ষা দেওয়া হয়, এইগুলি তদারকি করা, কোন স্কুলে আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ শেখানো হয়, এইগুলি তাদের তদারকি করা, কোন স্কুলে এরকম নেশা ইত্যাদি ইত্যাদির ব্যবস্থা, এইগুলি তাদের কোথায় কোথায় এলাকার মধ্যে আছে, এগুলি তাদের দেখা জিম্মাদারি। কিন্তু দেখা যাচ্ছে এগুলি তো হয় না, আর উল্টো তাদেরকে বিপদগামী করার জন্য যত আয়োজন আসে সেইগুলি তারা উল্টো করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন আমাদের করণীয় কি? তাহলে করণীয় হলো, জীবনের শুরুতে, জানুয়ারি মাস চলতেছে, এখন ভর্তির সময়, খুব কান খুলে ভালো করে শোনেন। জীবনের শুরুতে কি করতে হবে? আমাদের বাচ্চাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রথম 3 বছর সে মুসলমান হওয়ার জন্য নুরানি পড়বে। কি পড়বে? নুরানি পড়বে। 3 বছর কি নষ্ট হয়ে গেল? নাকি স্কুলে যেটা পড়তো সেটাও পড়বে?
বলে স্কুলে যা বাংলা অঙ্ক ইংরেজি পড়তো নুরানিতে সব আছে, সাথে সাথে সূরা ফাতিহা থেকে নিয়ে আম্মা পারা সব পড়া আছে, পুরো কোরআন শরীফ 30 পারা দেখে রিডিং পড়া সব আছে, ইংরেজি রিডিং পড়া আছে, বাংলা রিডিং পড়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি সব অঙ্কও আছে, বিজ্ঞান আছে, সাধারণ বিজ্ঞান আছে, পরিবেশ ও সমাজ এই লেখাপড়াও নুরানির মধ্যে আছে। যদি এটা সে পড়ে ক্লাস 4-এ গিয়ে যদি জেনারেল শিক্ষা করতে চায় ক্লাস 4-এ স্কুলে ভর্তি হবে, তার আগে পর্যন্ত নুরানিতে দিয়ে দিবেন। এরপরে আরো গুরুত্বপূর্ণ একটি বিষয়, জাতি গঠনের প্রথম বিদ্যাপীঠ হলো তার মা। জাতি গঠনের প্রথম বিদ্যাপীঠকে, প্রথম শিক্ষা বাচ্চারা কার কাছে পায়? মায়ের কাছে পায়। মা যদি আমার আপনার বাবাকেও না চেনাই তো আমরা চিনতাম? বলেন, নিজের বাবাকেও বাচ্চার চিনতে হয় কার মাধ্যম হয়ে? এই শিক্ষাটা কার কাছে পাই আমরা? আমার মা আমার বাবা হিসাবে যাকে পরিচয় করিয়ে দিয়েছেন সেই আমার বাবা। আপনারও তাই। তাহলে পিতৃ পরিচয় পর্যন্ত শিক্ষা করতে হয় মায়ের কাছে। এরপরে হালাল হারাম নাপাক নাজায়েজ পায়খানা পেশাব বাচ্চারা সব গোলায় মোলায় খেয়ে ফেলে, মা এসে বলে যে এগুলি খাওয়ার জিনিস নাকি, সি 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 সি, ধোয়াটা একদম এরকম নাক ছিটকাইতে থাকে এবং গন্ধ গন্ধ এগুলি করতে থাকে, বাচ্চা দেখে শিখে যায় না এটা খুব খারাপ জিনিস। সেই সময় কিন্তু বাচ্চা কথা বলতে জানে না, কিন্তু মায়ের নাক ছিটকানি আর তাড়াতাড়ি এইগুলির থেকে পয় পরিষ্কার করা দেখে ও মস্তিষ্কের মধ্যে একটা মেসেজ নিয়ে নেয়, নিশ্চয়ই এই জিনিসগুলি খারাপ, নাইলে আমার মা এরকম চেহারা কাচুমাচু করলো কেন। এই দেখেন প্রথম শিক্ষা কোথায় হয়? এই মা যদি নিজে হারাম বোঝে হালাল বোঝে, এই মা যদি নিজে আল্লাহরে চেনে, আল্লাহর রসুলকে চেনে, নামাজ পড়া জানে, পর্দা পশিদা জানে, এই মা যদি নিজে ভালো হয়, চরিত্রবান হয়, ছেলেরা কি শেখাবে? আপনি একটা আয়নার সামনে যায় যদি দাঁড়ান, আপনার চেহারায় কালি, আয়নার মধ্যে চেহারা ঝকঝকে দেখা যাবে না কালি দেখা যাবে? এই মা তার চরিত্র নিয়ে ছেলের সামনে যখন দাঁড়াবে, ছেলে হলো ছোট বাচ্চারা আয়নার মতো, যা তার সামনে আসে সেটাকে সে গ্রহণ করে। মায়ের চরিত্র, মায়ের নামাজ, মায়ের ইমান, মায়ের চরিত্র, মায়ের স্বভাব ইত্যাদি যখন তারা ভালো দেখবে, ওই মায়ের শিক্ষাটাকে সর্বপ্রথম নেবে। বাবারে তো সে কোনোদিন দেখে না ছোটবেলায়, সকালবেলায় ঘুম থেকে উঠে 8টা-9টায়, বাচ্চারা তো 8টা-9টার আগে উঠে না, উঠে দেখে বাপে নাই, কেন অফিসে চলে গেছে, দোকানে চলে গেছে, ব্যবসায় চলে গেছে, খেতে চলে গেছে। আবার সন্ধ্যার সময় বাচ্চারা আগে আগে ঘুমায় পড়ে, বাপের আসতে আসতে রাত 8টা-9টা বাজে। বাপ দেখে যে বাচ্চা খালি এইরকম এইদিকে বড় হয় না, খালি এইরকম এইদিকে বড় হইতে থাকে। কেন? বাসার থেকে বের হওয়ার সময় বাচ্চা শোয়া, আইসাও দেয় বাচ্চা ঘুম, সপ্তাহে একদিন। আর মায়ের দেখে দিন রাত 24 ঘন্টা। শিক্ষাটা মূলত মায়ের কাছে। এই মা যদি নিজে হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক পবিত্রতা তহরত ইত্যাদি যদি মা না জানে, তাহলে বাচ্চাকে কি শেখাবে বলেন? আজকে যদি মা নিজে জানতো কোনটা হালাল কোনটা হারাম, বাচ্চাকেও শেখাইতো, কোনটা পাক কোনটা না পাক বাচ্চাকে শেখাইতো, কোনটা ভালো কোনটা মন্দ বাচ্চাকে শেখাইতো। তাহলে কি করতে হবে? মেয়েদেরকে দিনদারি শিখাইতে হবে, মেয়েদেরকে আদর্শ মা হিসাবে গড়ে তুলতে হবে। আর মেয়েদেরকে যদি আদর্শ মা হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে তাদেরকে শিক্ষা দিতে হবে বুড়ো হয়ে যাওয়ার পরে। কি বলেন? নাকি সেই ছোটবেলাতেই? ছোটবেলাতেই। মেয়েদেরকেও সেই ছোটবেলাতেই মুসলমান বানাইতে হবে, মেয়েদেরকেই সেই ছোটবেলাকে মুমিনা বানাইতে হবে, মেয়েদেরকে সেই ছোটবেলাতে জায়েজ না জায়েজ, পাক না পাক, হারাম হালাল ইত্যাদি সম্বন্ধে শেখাইতে হবে। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম চিন্তা ভাবনা করলেন যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, নেক্সট প্রজন্মকে যদি বাঁচাইতে হয় তাহলে মেয়েদের শিক্ষা ব্যবস্থাও করা লাগবে। একটা সময় 90-এর দশকে আমাদের দেশে মহিলা মাদ্রাসা বা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম চিন্তা ভাবনা করে ছেলেদের মাদ্রাসা তো আগে থেকেই আছে, নুরানিকে জোরদার করে দিলেন, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় বেশি বেশি নুরানি চালু করে দিলেন। এই নুরানি নামের কারণে অনেকে মনে করে যে এটা স্কুল, এটা মাদ্রাসা। আসলে এটা মাদ্রাসা না, এটাও স্কুল। তবে এইখানে বাচ্চারা হালাল হারাম, জায়েজ না জায়েজ এবং জরুরি প্রয়োজনীয় দিন এইগুলিও শেখে। জেনারেল শিক্ষা স্কুলে যা শেখে তাও শেখে, এইগুলিও শেখে। আজকে কি বুঝছেন বিষয়টা পরিষ্কার? এখন থেকে যাদের বাচ্চা এই যে জানুয়ারি মাস ভর্তি করতে হবে, 1-এ ভর্তি করবেন, 2-এ ভর্তি করবেন, 3-তে ভর্তি করবেন, নুরানিতে ভর্তি করবেন। কোথায় ভর্তি করবেন? আর যেদিন আপনাদের এলাকার স্কুলে এইখানে যা যা শেখানো হয় সেইগুলি যেদিন থেকে শেখানো শুরু করবে, সেই দিন আর নুরানির দরকার নেই। কেন? আমার তো বাচ্চারে মুসলমান বানানো দরকার। আমার এলাকার স্কুলে যদি আমার বাচ্চারে মুসলমান বানায় যায়, তাহলে আলাদা মক্তব করার দরকার আছে? আচ্ছা, এটা তারা কখন করবে? একটা দোকানে, এই দোকানটার মধ্যে আপনি প্রতিদিন যান, যাই বলেন যে ভাই আইসক্রিম আছে, বলে না আইসক্রিম নাই। পরের দিন আবার গেছেন, ভাই আইসক্রিম আছে, আমার 500 টাকার আইসক্রিম লাগবে, না আইসক্রিম নাই। পরের দিন আসছে একজনে গেছে, আর আইসক্রিম আছে, না আইসক্রিম নাই। এবার দোকানওয়ালা চিন্তা করে এই মহল্লায় এখানে ব্যবসা করতে গেলে খালি এই আইটেম রাখলে চলবে না, আইসক্রিমও রাখা লাগবে।
তারপরেই দেখবেন ফ্রিজ একটা না আইসক্রিম রেখে ফেলছে। কেন? তার ব্যবসা তো টিকে থাকতে হবে। আর কাস্টমার হলে এক জায়গাতে গিয়ে একটা জিনিস যদি না পায় আর 3টা জিনিসও কেনে না, আর এক জায়গায় চলে যায়। যায় না দূর, এখানে আসলে কিছু পাওয়া যায় না। আসলে পায়নি একটা জিনিস, আর সবই আছে, কিন্তু দূর ওই দোকানে কিছু পাওয়া যায় না, আর এক জায়গাতে চলে যায়। আপনি আমি যাই যদি স্কুলে বাচ্চা ভর্তি করানোর সময় আমাদের মাদ্রাসায় এসে আপনারা ঠিকই জিজ্ঞাসা করেন, কি হুজুর আপনাদের এইখানে কি ইংরেজি পড়ানো হয়? হুজুর আপনাদের এইখানে কি বিজ্ঞানী বানানো হয়? হুজুর আপনাদের এইখানে কি পাইলট বানানো হয়? হুজুর আপনাদের এইখানে কি অঙ্ক শেখানো হয়? মাদ্রাসা গরিবের বউ সবার ভাবি, এই জায়গায় এসে সবাই জিজ্ঞাসা করে। আমি অনেকগুলি মাদ্রাসার সাথে যুক্ত আছি, অনেক অভিভাবকরা আমি জিজ্ঞাসা করছি, আপনার 2টো বাচ্চা স্কুলে পড়ে আর একটা বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করতে আনছেন, ওই 2 বাচ্চারা যে স্কুলে দিছেন, ওই স্কুলে গিয়ে কি জিজ্ঞাসা করছিলেন যে এখানে কি মুসলমান বানানো হয়? করছে? আমার কাছে যারা আসছে আমি এটা তাদের জিজ্ঞাসা করি। আমাকে যেমন আমাদের এখানে তো ইংরেজি বাংলা পড়াই, যতটুকু লাগবে ক্লাস 3 পর্যন্ত 4 পর্যন্ত, ওই পর্যন্ত তো নিয়মিত আছে ছোট বাচ্চাদের। এরপরে সেই স্কুলে গেলে যাতে তার বছর নষ্ট না হয়, ওইখানে গিয়ে জানি 4-এ ভর্তি হতে পারে, এই মানের আমরা পড়াই। এবং এত ভালো পড়াই প্রাইমারি স্কুলওয়ালারা 4-এর বাচ্চা নেওয়ার জন্য আমাদের এখানে এসে বসে থাকে। জিজ্ঞাসা করলাম আপনারা আমাদের বাচ্চা নেওয়ার জন্য আকৃষ্ট কেন? আমাদের বাচ্চাগুলির চাইতে আপনাদের বাচ্চাগুলির লেখাপড়ার মান অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের পড়ানোর সিস্টেমই ভিন্ন। এইটা কোনোদিন এই আন্তরিকতা ওই স্কুলে পাবেন না, সম্ভব না। কেন? আমরা দিন মনে করে পড়াই, ওরা দুনিয়ার চাকরি মনে করে পড়ায়। দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। দিন মনে করে এখানে বসে রয়েছেন, আপনাদের যদি আমার বৈষয়িক কাজে ডাকতাম 5 জন লোকও আসতেন না। পার্থক্য আছে না নাই? আজকে যদি জানতেন আমি মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য ডাকছি, আপনারা 5 জন আসতেন। কিন্তু আপনারা জানেন কোরআন হাদিসের কথা বলবো, কত লোক চলে আসছেন। তাইলে দিন আর দুনিয়া পার্থক্যটা বুঝতে পারছেন? এখন উলামায়ে কেরাম চিন্তা করলেন তাহলে কি করা যায়। উলামায়ে কেরাম নুরানিও করলেন, সাথে সাথে মেয়েদের শিক্ষা ব্যবস্থা, যে কথাটা বলতেছিলাম, যে এখন যদি এলাকার স্কুলে আপনি বাচ্চাকে ভর্তি করার সময় যায় আপনি সবাই এই এলাকার সবাই যদি স্কুলে যায় জিজ্ঞাসা করতাম, ভাই আপনার এখানে আমার বাচ্চা ভর্তি করাবো, কোরআন পড়াবেন তো, হাদিস পড়াবেন তো, যতটুকু লাগবে, মুসলমান বানাবেন তো, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ফরজ পরিমাণ ইলম শেখাবেন তো। সব গার্জিয়ান যে যদি স্কুলে দাবি করতো আমার বাচ্চাকে এখানে আমি দিতে পারি, শর্ত হলো কোরআন পড়াইতে হবে, শর্ত হলো জরুরি দোয়া কালাম পড়াইতে হবে। স্কুল চালু করতে এইটা করতে বাধ্য হইতো, যেমন ওই দোকানদার আইসক্রিম রাখতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? কিন্তু দুর্বলতা আমরা আমাদের বাচ্চাদের এই ইমানি ফিকির করি না। স্কুলে গিয়ে কেউ জিজ্ঞাসা করি না যে আপনার এখানে কোরআন শেখানো হয় কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এই কথাটা জিজ্ঞাসা করতে পারি। সবাই গিয়ে সব গার্জিয়ান মিলে যদি একদিন যে বলে হ্যাঁ আমাদের বাচ্চারা এখানে পড়বে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাচ্চা 1, 2, 3 পর্যন্ত পড়তে সে যেন কোরআন রিডিং পড়তে পারে, সেই ব্যবস্থাও করা লাগবে। স্কুলওয়ালারা করতে বাধ্য হবে। যখন প্রত্যেকটা স্কুলে এইরকম মুমিন হওয়ার জন্য যতটুকু দরকার এইটুকু হবে, আমাদের এই মক্তবার দরকার নাই। অনেক কষ্ট করে মক্তব চালাইতে হয়, কি দরকার লাগছে বলেন? যেই কাজটা মক্তবে করে এটা যদি স্কুলে হয়, এগুলোর আর দরকার আছে? কিন্তু সেই পর্যন্ত তো চালায় রাখতে হবে। উলামায়ে কেরাম চিন্তা করলেন মেয়েদের শিক্ষা ব্যবস্থা কি করা যায়। আর মেয়েদের শিক্ষা ব্যবস্থা একটু বয়স হয়ে গেলে একটু আলাদা ব্যবস্থা করতে হয়। কেন? সৃষ্টিগতভাবে নারী পুরুষের মিক্সিংটা একত্রিত হয়ে ওঠা বসাটা সৃষ্টিগতভাবে পারস্পরিক আকর্ষণ তৈরি করে। এইটাই স্বাভাবিক, এইটাই প্রকৃতি, এইটাই সৃষ্টির বাস্তবতা। তাহলে তারা কি করছেন? মহিলা মাদ্রাসার ব্যবস্থাপনা করলেন, আলেম ওলামাদেরকে উৎসাহিত করলেন যে আপনারা মহল্লায় কেন মা সে যদি আদর্শ হয়, মা যদি ভালো হয়, তাহলে তার সন্তানকে সে ছোটবেলা থেকে সেইভাবে গড়ে তুলবে। এই জন্য মহিলাদেরকে মুসলমান বানাইতে হবে, তাদেরকে মুমিনা বানাইতে হবে। তারা যেন ছোট থাকতে বাচ্চাদেরকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখাইতে পারে, তারা যেন ছোটবেলা থেকেই কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদা, ঘুমের দোয়া, খাওয়ার দোয়া, এই জরুরি দোয়া ইত্যাদি দোয়া কালামগুলি তারা যেন নিজেরাই শেখাইতে পারে। এই জন্য তাদের জন্য ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই এলাকার মধ্যেও আরো হয়তো অনেক আছে, আমার সব জানা নাই, কিন্তু এই যে দারুল কোরআন মেহেরুন্নিসা মহিলা মাদ্রাসা, এই যে মাত্র এই পাশেই, এইখানেও মেয়েদের জন্য মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে। শুধু বাচ্চা মেয়েই নয়, বাচ্চা মেয়েদেরকে তো অবশ্যই দিবেন। কি কারণে দিবেন এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। 1, 2, 3 যে সমস্ত মেয়েরা পড়বে এইখানে দিবেন। এখানে নুরানির ব্যবস্থা আছে, এই দেখেন ছোট ছোট মেয়েরা চলে আসছে,
দেখছেন? এই রকম আপনাদের সবার মেয়েদেরকে 1, 2, 3 যারা পড়বে তাদেরকে এখানে নুরানিতে ভর্তি করবেন, এখানে তাদের জন্য ব্যবস্থা আছে। এরপরে যদি আপনি চিন্তা করেন যে না আমার মেয়ে কোরআনে হাফেজা হবে, আশ্চর্যের বিষয় হলো দুনিয়াবি কোনো বই পুস্তক 30-25 পৃষ্ঠার একটা বই মুখস্থ রাখা যায় না, ছেলেরাও পারে না মেয়েরাও পারে না। সেইখানে কোরআনের হাফেজা ছেলেরা তো হচ্ছে, এখন ব্যাপক পরিমাণে অনেক বেশি করে মেয়েরাও হাফেজ হয়ে যাচ্ছে। এবং দেশে দেশে বিদেশে আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে মেয়েরাও বাংলাদেশের থেকে গিয়ে গিয়ে অনেক বড় বড় পুরস্কার তারা নিয়ে আসে, 1st, 2nd, 3rd হয়। তাহলে 1, 2, 3 যে সমস্ত ছোট বাচ্চা মেয়েরা পড়বে তাদেরকে কোথায় ভর্তি করবেন? কোথায় ভর্তি করবেন? অবশ্যই নুরানিতে। কোথায় ভর্তি করবেন? 1, 2, 3 যাবতীয় লেখাপড়া সেখানে পাবে। এরপরে যদি আপনাকে স্কুলে দিতে হয় 4-এ নিয়ে স্কুলে ভর্তি করায় দিবেন। আর যদি মনে করেন আমার মেয়ে হাফেজা হোক, আমার ছেলে নাই, আমার একটা মেয়ে হাফেজা হোক, আমি একজন হাফেজের বাবা হই, তাহলে হাফেজা বানান, আলেমা বানান, হ্যাঁ মাওলানা যেটা আর কি আলেম, মেয়েদেরটা আলেমা বলি আমরা, বলে সেইখানে তাদেরকে পড়াবেন। আপনাদের এই মহল্লাতেই মাদ্রাসার ব্যবস্থা হয়েছে, বেশি দূরে যেতে হবে না, প্রত্যেকটা মহল্লায় খোঁজ নিলে পাবেন। আপনাদের এই মহল্লায় দারুল কোরআনে মেহেরুন্নিসা মহিলা মাদ্রাসা, এইখানে নুরানি এবং নুরানি পরবর্তী হেফজ এবং পরবর্তীতে আলেমা হওয়ার জন্য স্টেপ বাই স্টেপ তারা অগ্রসর হচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে গেছেন। শুধু তাই না, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক যিনি আছেন তিনিও অত্যন্ত উপযুক্ত এবং পরিবেশ অত্যন্ত উপযুক্ত। ভাড়া টাড়ার কোনো বাড়ি না, উনি এই এলাকার সন্তান, এইখানে জন্ম, এই এলাকায় ওনার বাড়ি, ওনার নিজের বাড়িতেই উনি মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। ভাড়ার বাসাটা হইলে অনেক সময় আমরা টেনশন করি কয়দিন থাকবে, আমার মেয়েকে দিলাম, তারপরে যদি হঠাৎ করে বাড়িওয়ালা যদি উঠায় দেয়, হঠাৎ যদি মাদ্রাসা চলে যায়, তখন আমার মেয়ের লেখাপড়া অসুবিধা হবে। আলহামদুলিল্লাহ এখানে এই সমস্ত টেনশন, এই সমস্ত চিন্তা নাই। আপনারা সবাই বিষয়টা খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে দেখেন, মুমিন হিসাবে আমার আপনার প্রথম দায়িত্ব আমার বাচ্চাকে আল্লাহ শেখানো, আল্লাহ রসুলকে শেখানো, তাদের পরিচয় করানো, তাদের ইমান শেখানো। এগুলি যদি না করি, মুজাহিদ আদম আল্লামা শামসুল ফরিদপুরি সে 1962 সালে বই লিখে সতর্ক করেছেন, শত্রু থেকে হুঁশিয়ার থাকো। একটা লিখছিলেন, ঝড় বন্যা জলোচ্ছ্বাস হইলে আমরা কি করি? আমরা বিজ্ঞান খুঁজে বেড়াই, আমরা বলি মাটির নিচের প্লেট নড়ে গেছে তাই ভূমিকম্প হয়েছে। আরে ভাই, সারা দুনিয়াতে কত জায়গাতে ভূমিকম্প হলো না, এখানেই কেন হলো? আর মাটির নিচের প্লেট এখনই নড়তে হইলো কেন? এটা তো আল্লাহর হুকুমে চলে। তাহলে আল্লাহর হুকুম হয়েছে তাই এটা নড়ছে, সুতরাং আল্লাহর হুকুমকে আমাদের পক্ষে আনতে হবে। আল্লাহর রসুল আমাদেরকে শেখাইছেন এইরকম কোনো পরিস্থিতি হইলে যায় নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, তারপরে তুমি বিজ্ঞানও খোঁজো, নিষেধ নাই। ইসলামকে বিজ্ঞান খুঁজতে নিষেধ করছে? নিষেধ করে নাই। কিন্তু সর্বপ্রথম তুমি আল্লাহর সামনে নতশির হও। এই জন্য উনি একটা বই লিখছেন, ঝড় বন্যা ঘূর্ণিঝড়ের কারণ কি? কি লিখছিলেন? ঘূর্ণিঝড়ের কারণ কি? দ্বিতীয় নাম্বার, ওই এনজিওরা আসছিল ইমান হরণের জন্য। দেখেন 50-60 বছর পরে গিয়ে উনি যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন সেটা এখন দেখা যাচ্ছে যে 10টা বাচ্চার মধ্যে 7টা-8টা বাচ্চা কালিমা তো এবার পড়তে পারে না। তারা উনি কি বলে গেছেন? শত্রু থেকে হুঁশিয়ার থাকো। কি বলছিলেন? একটা বই লিখছেন, বইয়ের নাম শত্রু থেকে হুঁশিয়ার থাকো। আর একটা বই লিখছেন ওই খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে, তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য রাস্তাঘাটে দেখবেন লিফলেট, এরপরে বুকলেট, এরপর ছোট ছোট বই বিতরণ করে, কিতাবুল মুকদ্দাস এবং মানবতার দূত এই ধরনের নাম দিয়ে দিয়ে ফ্রি ফ্রি বই বিতরণ করে। মুসলমানরা ওই ইসলামী সুন্দর সুন্দর নাম দেখে বিভ্রান্ত হয়। উনি এটা থেকে সতর্ক করার জন্য উনি চ্যালেঞ্জ করছিলেন যে সর্বশেষ ধর্ম হিসাবে এবং কিয়ামত পর্যন্ত ধর্ম হিসাবে আল্লাহর কাছে দিন হিসাবে একমাত্র ইসলাম গ্রহণযোগ্য, আগের কোনো ধর্ম গ্রহণযোগ্য না। সেগুলির প্রতি আমরা সম্মান করি, কিন্তু সেই ধর্ম এখন আর গ্রহণযোগ্য না। যদি তোমাদের সাহস থাকে, আল্লামা শামসুল হক ফরিদপুরি লালবাগ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, উনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, আল্লাহর প্রেরিত ইনজিল কোথায়? এই নামে আর একটা বই লিখছিলেন। পাদ্রী, তোমরা যদি পারো, হে খ্রিস্টান মিশনারি, তোমরা যদি পারো, আসো আমার সাথে চ্যালেঞ্জে। যদি প্রমাণ করতে পারো আল্লাহর পাঠানো সেই ইনজিল একটা অক্ষরও একেবারে সেইখানে সংরক্ষিত আছে, উলট পালট হয় নাই, বিকৃত হয় নাই, তাহলে আমি ইনজিল মেনে নেব। কেন? ওই ইনজিলের এক বাক্য এখন আর ঠিকঠাক নাই। তারপরে আর একটা বই লিখছিলেন, একটা হলো আল্লাহর পরিচয়, আল্লাহ আসলে কে, আল্লাহর পরিচয়, এই নামে আর একটা বই লিখছেন। এই বইগুলি আমরা সংগ্রহ করে পড়বো, তাহলে আমরা জানতে পারবো কি চলতেছে। সেই সময় উনি সতর্ক করে গেছেন। এজন্য ভাইয়েরা, আমাদের সবার জিম্মাদারি যে আমরা নিজেরা ইমানের উপরে চলবো। আমাদের মা বাবা যেমন আমাদের বিষয়ে সতর্ক ছিলেন এবং তাদের সেই সতর্কতার কারণে তারা আল্লাহ রসুলকে চেনানোর কারণে আজকে আমরা এখানে মাহফিল শুনি, মাহফিল শুনতে চলে আসছি, অনেক কাজবাজ ফেলেও চলে আসছি। যদি আমাদেরকে না শেখাইতেন আমরা আসতাম না। আমরাও যদি আমাদের বাচ্চাদেরকে না শেখাই, তাহলে তারা ইমান থেকে আস্তে আস্তে সরে যাবে এবং ময়দানে হাসরে আমার আপনার আল্লাহ
আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে। এই বাচ্চারা আমাদের বিরুদ্ধে সেইখানে মামলা দায়ের করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বাচ্চাদেরকে ছোটবেলায় নুরানি, আর মেয়ে বাচ্চাদেরকে এরকম মহিলা মাদ্রাসায় নুরানির ব্যবস্থা আছে, 3 বছর সেইখানে পড়বে, এরপরে আপনি অন্য স্কুলে দিবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 1 বিন্দু 1 অক্ষর পর্যন্ত তারা কম শিখবে না, একটুও তাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।